কালোর সম্মান খোদা করলো কেন দান, কালের সম্মান খোদা করলো কেন দান, ঢাকলো মেঘের ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাজাও, যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সাজাও, চারিদিকে দাও যে যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা। এই তোমরা থাম্বনেল লাগাবে না, থাম্বনেল ফাম্বেল দেবে না বলে দিচ্ছি, এমনি বাংলায় লিখে দেবে। ওয়া আলা আলিহি। অবস্থা খুব ভালো নয়, নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন, জান খুলে পড়লে কি হবে? সব হবে না গুনাহ হবে? জোরে বলেন তো দেখি। আচ্ছা, আমার নবী জিন্দা না মুর্দা? কারা কারা জিন্দা বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, এখানে আল্লাহর হাজী বান্দা কেউ আছে? হাজী বান্দা হজ করতে গেছে, মদিনা শরীফে গেছে, এরকম কেউ আছেন? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন। আর কেউ আছে? হ্যাঁ, ও মাশাআল্লাহ, দুজন। আর আমি গুনাহগার, মোট কজন হলো? তিনজন। আপনাদের শখ আছে না নাই? আল্লাহ যেন সকলকে নবীর দেশ দেখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না? নবীর দেশ কার দেখার কার না ইচ্ছা যায়, কিন্তু আল্লাহ কপালে রাখলে তবে হবে। কথা ঠিক না বেঠিক? কোটি টাকা থাকলে হয় না। এই গাছটা সরিয়ে দেন তো, দেখতে পাচ্ছেন এই গাছ কোথা থেকে জোগাড় করেছি? তো ভালো যে গাছ বসো, অরিজিনাল গাছ নাকি কাঁচা লঙ্কা গাছ নাকি? ও ফুল গাছ, এই কাঁচা লঙ্কা গাছ। জলসার শেষে হুজুরদের চোখে লগড়ে দেবে না কি রে বাবা? কি যা করবে আল্লাহ পাক জানে। বিশ্ব নবীর শানে দরুদ শরীফ পড়ছেন, এই দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? একটু চিল্লে বলতে হবে। কি লাভ? সওয়াব। কতটা সওয়াব? একবার দরুদ শরীফ পড়বে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? এই আমার ভাই ভয় লাগছে, ফটো ফটো উঠে যায় না তো? আল্লাহ জানে, আমাকে ভয় লাগে। এসব গুটিয়ে এলে ঘরে চলে যাওয়া যাবে না? হ্যাঁ না, সব চাপা দিয়ে দাও না আমার বেলায়। থাম্বেল ফাম্বেল এসব সব কিছু দিওনি। আমি তাদের পায়ে ধরছি, পাটা লিয়ে আসো, ধরে লো। খুব ভয় লাগে আমাকে, কেন আমি বুঝতে পারলে না? নামিয়ে দেন না ভাই, এগুলো নামিয়ে দেন না, ও রাখার দরকার নেই। আস্তে 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 বলো। এসব না, এসব বন্ধ করতে হবে। আস্তে বলো।
আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ ক্যামেরা নেই তো, তাহলে ঠিক আছে, আমার ফটো তুলুন। আগে খারাপ ছিল, আমাকে বাড়ির জলসায় দাওয়াত করো দেখি না এবারে। আমার জন্য বড় জলসায় আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি, সত্যিকারে ছেড়ে দিচ্ছি। সামনে বছর থেকে বড় জলসা অনেক লিয়া প্রায় বন্ধ করে দিচ্ছি। জিজ্ঞাসা করছি বাড়ির জলসা বেশি, এখন বাড়ির জলসা করছি 4 দিনে 7 দিনে 40-এ বাৎসরিক, এসব জলসায় ঝুট ঝামেলা থাকে। আমায় কালিমুল্লাহ চাচা নিজে, আমি তো ওনার সহবতে ছিলাম, আমায় নিজে বলেছে কচি আল্লাহ আমাকে জাহান্নামও দেখিয়েছে আর জান্নাতও দেখিয়েছে, জোরে বললেন না। আমায় নিজে বলেছে কচি আমি কালিমুল্লাহকে আল্লাহ পাক জান্নাতও দেখিয়েছে আর জাহান্নামটাও দেখিয়েছে, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে অনেক নিয়ামত মিলিয়েছে, ওনার সহবতে বসে আল্লাহ পাকও আমাকে অনেক নিয়ামত মিলিয়েছে, এতটুকু শুধু বলছি। সব হুজুরকে সব ভেবুনি। আচ্ছা বলো তো দেখি আমার কিসের আমার দরকার? ফটো তুললে তো আমার পরিচিত হব না হব নিজরে বলো না। আরো তো সব ভাই সাহেবরা তুলছে না তোলেনি, কিন্তু আমি যার হাতে বিক্রি হয়ে গেছি, বায়াত হওয়া মানে বিক্রি হওয়া, কথা ঠিক না বেঠিক? দাদা হুজুরের সিলসিলা, সোনার সিলসিলা মুরিদ। আজকে তো আমরা দাদা হুজুরের সিলসিলাটাকে চিনতে পারিনি। এই সিলসিলা যদি আমরা মজবুত করে ধরতে পারি, শোনেন আজকে কেএলসির মানুষ, ওয়ারির মানুষ, আজকে পাইকনের মানুষ, আশপাশ এলাকার মানুষ, শোনেন দাদা হুজুরের সিলসিলা যদি নিয়ম নীতি অনুযায়ী চলতে পারি, আমি আবু জাহ সিদ্দিকী বলছি, অহংকার করে নয়, 41 দিনের ভিতরে আমার নবী পাকের দেখা হবে, জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ এত বড় কথা বললুম আমি, এত বড় কথা বললুম আমি। 41 দিনের ভিতরে নবীর দেখা পাবে যদি চলতে পারে। হাক্কানি পীর মাশায়েখ ধরে সেই আমলে আপনাকে হাঁটতে হবে, কথা আমার বুঝলেন না? সব খেল তামাশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের এখানে কেন দাওয়াত করবে আর লোক? আমরা যে সব বন্ধ ভিডিও এসব মানা করি, মেয়ে ছেলেরা দেখবে তাও চলবে না। এখন তো সব দুনিয়া যত গুনার কাজ সেগুলো মানুষকে ভালো লাগে, কথা ঠিক না বেঠিক? রং তামাশায় মেতে পড়ছে। তো দরুদ শরীফ পড়ছেন, জান খুলে পড়েন। আল্লাহ নামাজ পড়ে? একটু কথা বলে। আল্লাহ পাক নামাজ পড়ে না, কিন্তু আজকে ওয়ারি ছেলেদের দিয়ে নামাজ পড়ায়। আল্লাহ পাক নিজে রোজা রাখে না, আমাদের দিয়ে আল্লাহ রোজা রাখায়। আল্লাহ নিজে হজ করে না, আমাদের দিয়ে হজ করায়। আল্লাহ পাক নিজে যাকাত দেয় না, আমাদের দিয়ে আল্লাহ যাকাত দেওয়ায়। আল্লাহ নিজে সাফা মারওয়া শাহী করে না, কিন্তু আল্লাহ আমাদের ঘরে 7 বার সাফা মারওয়া শাহী করায়। ও আমার ভাই জানেরা, ওয়ারি ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক শয়তানকে পাথর মারে না, কিন্তু আমাদের দিয়ে আল্লাহ পাথর মারা। এক কথায় আল্লাহ কোনো ইবাদত করে না। আমি 1 তারিখে আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি তো কোনো ইবাদত করেন না, নামাজ তো আপনি পড়েন না, রোজা তো আপনি রাখেন না, হজ তো আপনি করেন না, আল্লাহ আপনি এমন কোন কাজ বলেন যেটা আপনিও করেন আমাদের দিয়ে করার। নামাজ তো আপনি পড়েন না, আমাদের দিয়ে পড়ার। হজ তো আপনি করেন না, আমাদের দিয়ে করার। যাকাত তো আপনি দেন না, আমাদের দিয়ে দিয়ার। আল্লাহ বলে, বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ কোনো ইবাদত করি না। আমি কেন ইবাদত করব? তোরা আমার ইবাদত করবি, আমার উপাসনা, আমার ধ্যান গবেষণা করবি। আমি হলাম খালিক, আমি হলাম মালিক, আমি হলাম সৃষ্টিকর্তা। তোরা আমার ইবাদত করবি। তবে বান্দা শুনে রেখে দে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দা আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি তো কি হয়েছে? আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোরাও নবীর উপরে দরুদ পড়িস, জোরে বলে। আর একটু জোরে হবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমিও নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, বান্দা তোরাও পড়িস, জোরে বললেন না? নামাজ রোজার আমলে আল্লাহ না করলেও আল্লাহ দরুদের আমল আল্লাহ করে না করে নিজেরে বলে, সেই দরুদ শরীফ পড়ছি, আল্লাহ নিজে করে। কথা সত্য না মিথ্যা? জান খুলে উচ্চ আওয়াজে পড়েন। মদিনায় না যেতে পারলো, আজকে মদিনা শরীফে দরুদ শরীফ যাবে, কথা ঠিক না বেঠিক? কে নিয়ে যাবে? আল্লাহর ফারিস্তারা। দরুদ শরীফ আল্লাহুম্মা
হালকা করা যাবে না, চিল্লাতে কম যাতে হয়, একটু ভলিউম টলিউম বাড়িয়ে দাও। उल्फत से मेरे दिल को रसूल अरबी से मक्के मादनी से। এই গজলটা ছোট হুজুর কেলা পড়তেন। যারা ছোট হুজুরের ওয়াজ শুনেছেন হাত তোলেন তো দেখি। ছোট হুজুর কেলার ওয়াজ আপনারা ক্যাসেটে শোনেন না? ক্যাসেটে যুবক ভাইরা ক্যাসেটে শুনুনি? কারা কারা ক্যাসেটে শুনেছো হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, ছোট হুজুর কেবলা এই গজলটা পড়তে। উলফত সে মেরে দিল কো রসূল আরবি সে মক্কে মাদনী সে अल्लाह का महबूब है रहमत का धनी से और नबियों का नबी से। कौशल तो बहुत दूर है जमजम से बुला लो, दो घोट पिला दो तो काम निकल जाएगी एक दिल से बरी से और कुछ ना नबी से। अल्लाहुम्मा वाला आले सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে বসে থাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, এলাকার গ্রামবাসী, আশপাশ থেকে আসা গ্রামবাসী, আমার মুরব্বীরা, আমার যুবকেরা, আজকে এই ওয়ারি, তাই তো এটা ওয়ারি গ্রাম, তো এটা কি পাড়া পাড়া ভাগ আছে নাকি? বেলপাড়া। যাক, ওই ওয়ারি বাৎসরিক ইসালে সওয়াব আজকে এই জলসার সমস্ত কমিটি সাহেবানগণেরা এসেছি আমি আপনাদের কাছে, পীরের আওলাদ। আমার পরে মাওলানা মোহাম্মদ বাহারুল ইসলাম সাহেব, উনি আল্লাহ কারে আসবেন, উনি আমার পরেই এসে দোয়া করবেন। বেশি রাত হবে না, সারা রাত্রিরে জলসা নয়, মধ্যরাত পর্যন্ত এই সভা। তবে কমিটির ছেলেরা একটা ভুল করেছে, না বললে নয়। এদের এসে বললাম এক সারা রাত করো, নাই দুটোই শেষ করুনি, 12টায় এক শেষ করে দাও, কারণ ফজরের নামাজটা মানুষ পড়তে পারবে। কথা ঠিক না বেটি? হাই, দুটো পর্যন্ত না করে সারা রাত করে দাও, ফজর পর্যন্ত হবে, মানুষ নামাজ পড়ে শোবে। আর নাই 12টায় শেষ করে দাও। হিদায়েত যে হবে তাকে আর অশোনানোর দরকার সারা রাতের নাই, 2 ঘন্টারও নাই। হিদায়েত যে হবার 10 মিনিট আজি হিদায়েত হবে। কথা ঠিক না বেটি? আর হিদায়েত যে হবে এই ওয়ারি জলসাতে 2-4টে হুজুর আনার দরকার নেই। হিদায়েত যে হবে হিদায়েত যে হবে সে একটা আলেমের রসুনি হিদায়েত হবে। কথা ঠিক না বেটি? আচ্ছা, হিদায়েতের মালিক কে? আমি না আল্লাহ? একটু চিল্লে বলতে হবে আল্লাহ। এখন তো রাগ করবেন না, এখন আর ওয়াজ হচ্ছে রে, এখন হচ্ছে আওয়াজ। কি বললাম? জোরে বলে আওয়াজ। যত চিটিংবাজ, চোর, জোচ্চোর আজকে সব ওয়াজের মজলিসে উঠে ওয়াজের মজলিসগুলোকে শেষ করে ফেলেছে। সব দুনিয়াদার। আজকে কি মানুষ হিদায়েত হবে? আলেম সমাজই আজকে হিদায়েত নেই, বক্তা সমাজই আজকে হিদায়েত নেই। কথা সত্য না মিথ্যা? নামাজ নেই, এসে বাবারা, মারা, খালারা, নানিরা করে টাকা নিয়ে চলে যাচ্ছে। এদের ওয়াজ শুনে সমাজে কিছু হিদায়েত হবে বলে মনে হয়? এই কথা বলেন না দেখি, রাগ করবেন না আমার কথা।
মনে যেন দুঃখ লেবেন নেই, বাস্তব কথা বলছি। আগেকারের ওয়াজ আর এখনকারের ওয়াজ আসমান আর জমিন তফাৎ, কথা ঠিক না বেটি? আল্লাহর ওলিরা ওয়াজ করতেন, ও আমার ওয়ারির ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়াল গণেরা, আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন, খাজা হুজুর যখন ওয়াজ করতেন, বড় পীর সাহেব যখন ওয়াজ করতেন, মুজাদ্দিদুজ জামান যখন ওয়াজ করতেন, পাঁচ হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন, এক কথায় আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন, ওনাদের ওয়াজে আপনাদের মতো যেমন শ্রোতারা বসে আছেন এমন শ্রোতারা বসে থাকতেন। আল্লাহর ওলিরা ওয়াজ করতে 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 ওই ওয়াজের মজলিসে স্বয়ং রাসূলুল্লাহর দিদার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, কেন দিনাদের জবানের তাসির ছিল আলাদা, দিনাদের খৌফে ইলাহি ছিল। এখন বক্তা হয়ে গেছে চিটিংবাজ, হুজুর হয়ে গেছে চিটিংবাজ। ও ভাই জানে রাগ করবেন না, সমাজে যে সমস্ত লোকেরা ওয়াজ শুনছে তারাও চিটিংবাজ, যারা জলসা দিচ্ছে তারাও চিটিংবাজ। তিনজনই একই গইলের গরু বলে আজকে সমাজে পরিবর্তন নেই, কথা ঠিক না বেঠে? রাগ হচ্ছে আপনাদের? আমি এই জলসাকে লক্ষ্য করে বলিনি, নাউজুবিল্লাহ, না না, কমিটির ছেলেরা ভাগুনি হুজুর আমাদের বললেন না। আমি টোটাল এই 6 লেন থেকে নিয়ে ভোজেরহাট পর্যন্ত যে কটা জলসা হয় প্রত্যেকটা জলসার কমিটি বেনামাজি, কথা ঠিক বলছি না ভুল বলছি? গোটা ভাঙড়ে জলসার অভাব নেই, গোটা ভাঙড়ে ভক্তর অভাব নেই, ভক্তই ছড়াছড়ি। ভক্ত মানে কি একদম বিরাট ভক্ত, জীবন দিবার মতো ভক্ত। এই চিটিংবাজ, তুই যদি নামাজ না পড়িস তুই কি জীবন দিবি? তুই আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস? কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন না। এসব করে পানি লাই না, বড় বড় শুধু ভক্ত দাবি করছে, আমি আবু ইয়াসির সিদ্দিকীর ভক্ত। শয়তান, এক ওয়াক্ত নামাজ পড়িস? না হুজুর পড়িনি। তোর মতো ভক্ত দাদা হুজুরের দরকার নেই, তোর মতো ভক্ত দাদা হুজুরের প্রয়োজন নেই, কারণ দাদা হুজুরের মুরিদ যে হবে সে নামাজি হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা রাগ করছেন নাকি? দেখেন আমার ওয়াজ শুনেছেন আপনারা? আমার ওয়াজ শোনালো কারা আছে হাত তোলেন তো দেখি। ওয়াজ শোনালো আমি এই হক কথা বলি না বলিনি, জোরে বলো তো দেখি। আমি কারোর দিকে তাকিয়ে কথা বলি? অথচ ইসলাম খেলতামাশা। বড় হুজুর কেবলা ওয়াজ করতেন, মুজাদ্দিদুজ জামান বললে বাবা আসমানি ওয়াজ যদি শুনতে চাও আমার বড় ছেলে আব্দুল খায়ের ওয়াজ শোনো বাবা। ও ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামানের মাজারের পাশে টিনের আটচালা করা আছে, আপনারা দেখেছেন। দাদা হুজুর কেবলার মাজারের ঠিক সামনে দিকে টিনের আটচালা করা আছে। মুজাদ্দিদুজ জামান বললে বাবা আসমানি ওয়াজ যদি শুনতে চাও আমার বড় ছেলে আব্দুল খায়ের ওয়াজ শোনো বাবা। বড় হুজুর কেবলা ওয়াজ করতেন, ও আমার ছেলেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, বড় হুজুর কেবলা যখন ওয়াজ করছেন আল্লাহ ওয়ালাদের জবানের তাসির কেমন দেখেলাল, আল্লাহ ওয়ালাদের তাসিরটা কেমন দেখেলাল। ও ভাইজানেরা, বড় হুজুর কেবলা যখন ওয়াজ করছেন, ওয়াজ করতে 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 আগেকারের জমিনে এত লাইটের ব্যবস্থা ছিল না, আগেকারের সময়তে এত জেনারেটরের ব্যবস্থা ছিল না। ও আমার ভাইজানেরা, আগা যুবকেরা, ও আমার ওয়ারির ছেলেরা, আগা মুরব্বিয়াল গণেরা, আগেকারে জলসা হতো হ্যাচাক জ্বালিয়ে লম্ফ জ্বালিয়ে জলসা হতো। বড় হুজুর কেবলা ওয়াজ করছে, মুজাদ্দিদুজ জামান বললে বাবা যদি আসমানি ওয়াজ শুনতে যাও আমার বড় ছেলে আব্দুল খায়ের ওয়াজ শোনো বাবা। কোথা থেকে আলো এসে গোটা টিনের আটচালাটা যেন আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছে। আরো জোরে বলেন, তা থেকে আসমান থেকে আলো এসে গোটা অন্ধকার টিনের আটচালাটা আল্লাহ আলোয় আলোকিত করেছে। জোরে বললেন না? আগে মাইক ছিল না, ইশাল সব দাদা হুজুরের 21, 22, 23 জলসায় ছোট হুজুর কেবলা ওয়াজ করছেন সেই টিনের আটচালা। দাদা হুজুরের মূল যে রাস্তা গেট ঢুকছে ওখান পর্যন্ত লোক বসে আছে। সামনে যে মুখে ওয়াজ হচ্ছে সামনের লোক যেমন শুনতে পাচ্ছে পিছনের লোকে একই আওয়াজে শুনছে। জোরে বললেন না? রতনে রতন চেনে ঢোল কোম্পানি দাদের মল। কথা আমার বুঝলেন না? এসব হয়েছে কেন?
ওনাদের কাজ ছিল। আর আমাদের কি আছে? আমরা সব ভেজাল মার্কা হয়ে গেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না, দেখছি তো দেখি। বাপ দাদুর নাম ভেঙে কদিন খাবে মিয়া? নিজেও বাপ দাদুর মতো হওয়ার চেষ্টা করো। কথা ঠিক না বেঠিক? আমার দাদু এই করেছে, নানা এই করেছে, খালু এই করেছে, চাচা এই করেছে। তুই নিজে কি করছিস দেখ। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদু আমল করেছে, দাদুর পার হবে। নানা আমল করেছে, নানা পার হবে। শ্বশুর আমল করেছে, শ্বশুর শ্বশুরের পার হবে। আমি যদি না করি আমি আটকে যাব। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও আমার ওয়ারির ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ইসলামটাকে খেলতামাশা মনে করবেন না। ইসলামটাকে খেলতামাশা আগা মনে করবেন না। মুজাদ্দিদ জামানের সিলসিলা, হক সিলসিলা, হক সিলসিলা, হক সিলসিলা। কি চাষ হতো, এখন কি চাষ হচ্ছে? ও আমার ওয়ারির ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, দাদা হুজুর কেবলার জমিতে কি চাষ হতো, এখন কি চাষ হচ্ছে দেখে নেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার জমিতে আল্লাহ কি চাষ আগে দিত? সোনা চাষ দিত। কথা ঠিক না বেঠিক? এই দাদা হুজুর কেবলার জমিতে আগে কি চাষ হতো? কথা বলে না দেখছি তো? সোনা। এখন হচ্ছে কি জানেন? কচু, এঁটে জানেন? এঁটে, এঁটে চাষ হচ্ছে। ওল খেলে কি হয়? ওল চাষ হচ্ছে। মান এসব খেলে কি হয়? গলা চুলকায়। ও ভাই জানেরা, করবেন না। কি সিলসিলা ছিল, আস্তে আস্তে কোথায় সিলসিলা দাঁড়াচ্ছে। দাদা হুজুরের সিলসিলা কেমন সিলসিলা দেখে নাও। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র কয়েক মাস মুরিদ হয়ে বসিরাটের জমিন থেকে ফুরফুরা জমিনে আসছে মুজাদ্দিদুল জামানের সঙ্গে দেখা করতে। মুজাদ্দিদুল জামান তখন দরবারে বসে আছে। মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিন আসছে। আগেকারের জমিনে এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। বহু কষ্ট করে পালকি করে ভাইজানেরা, গরুর গাড়ি করে আল্লামা রুহুল আমিন আসছে বসিরাটের জমিন থেকে ফুরফুরায় পীরের সঙ্গে দেখা করতে। মুজাদ্দিদুল জামান তখন দরবারে বসে আছে। আল্লামা রুহুল আমিন এসে হাতে মুসাফা করলো। মুসাফা করে পায়ে চুমা খেয়ে আদবের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আল্লামা রুহুল আমিনকে মুজাদ্দিদুল জামান মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বাবা, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বাবা তুমি আমার হাতে মুরিদ হয়েছো। বাবা, বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে বড় আলেম করেছে। বাবা, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে বড় জ্ঞানী মানুষ করেছে। বাবা, ও বাবা রুহুল আমিন, তুমি আমার কাছে মুরিদ হয়েছো। বাবা রুহুল আমিন বলো, আল্লাহ রাসূলকে কবার দেখতে পেয়েছো? আল্লামা রুহুল আমিনের চোখ দিয়ে টস টস করে পানির টুসা গড়িয়ে যায়। ও আমার পীর মুজাদ্দিদুল জামান, আমি রুহুল আমিন আলেম হতে পারি, মাওলানা হতে পারি, আল্লাহ আমার ইলম জ্ঞান বিবেক বুদ্ধি দিতে পারে, আমি এখনো নবী পাকের দেখা পাই না। মুজাদ্দিদুল জামানের সামনে কাঁদছে। ও ভাই জানেরা, ওয়ারির ছেলেরা, বোঝার চেষ্টা করবেন সিলসিলা মানে কি শুনে রেখে দেন। কি চাষ হচ্ছে, আগে কি চাষ হতো দেখে নেন। মুজাদ্দিদুল জামান বললে, বাবা রুহুল আমিন, চোখটা একবার বন্ধ করো। বাবা কেঁদো না, বাবা কেঁদো না, তুমি আমার মুরিদ। বাবা কেঁদো না, বাবা কেঁদো না, দু চোখ বন্ধ করো। আল্লামা রুহুল আমিন দু চোখ বন্ধ করলে। মুজাদ্দিদুল জামান 5-7 মিনিট পরে বললে, বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, এবারে দুটো চোখ খুলো। বাবা আল্লামা রুহুল আমিন চোখ খুললে। বাবা রুহুল আমিন কি দেখতে পেলে? বাবা কি দেখতে পেলে? বাবা আল্লামা রুহুল আমিন ডুকরে কেঁদে উঠেছিলেন। ও আমার পীর মুজাদ্দিদুল জামান, হুজুর আমি রুহুল আমিনকে যখন বললেন, বাবা রুহুল আমিন চোখ বন্ধ করো, আমি রুহুল আমিন দু চোখ বন্ধ করলাম। ও আমার পীর মুজাদ্দিদুল জামান, আপনি যখন বললেন, বাবা রুহুল আমিন চোখ খোলো, আমি রুহুল আমিন চোখ খুললাম। এই চোখ বন্ধ করা আর এই খোলার মাঝখানে আমি রুহুল আমিন আল্লাহ রাসূলকে 7 বার দেখা পেয়ে গিয়েছে। বললেন না, আরে দেখবে এটার নাম সিলসিলা। কি চাষ হতো, কি চাষ হচ্ছে? আমার ওয়াজ আপনাদের রাগ লাগছে? এটার নাম সিলসিলা। ঢোল কোম্পানি দাদের মলম, জিতাই মারবে সেটাই জ্বলো। হ্যাঁ, কই আজকে মুরিদ? সব তো মারিজ হয়ে আছে, বেড়ামি। কি বললাম? মারিজ মানে কি? বেড়ামি। এই যারা দাঁড়িয়ে আছেন এসে বসবেন না, কত খারাপ লাগছে। হয় চলে যান, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।
কিছু মনে করবেন না ভাই, ওটা জান্নাতের বাগান নয়। ওখানে বাড়ালে কোনো স্বভাব হবে না, বসলেও স্বভাব হবে না, এটা এখানে বসলে স্বভাব। এই জায়গাটাকে আল্লাহ আজকে রাত্রির জন্য, ক্ষণিকের সময়ের জন্য জান্নাতের বাগান করেছে। জোরে বললেন না? জান্নাতে কি সবাই যেতে পারে না? যার নসিবে থাকে সে হবে। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও আমার ওয়ারির ভাইজানের আগা যুবকেরা, ও নবী পাকের আগা উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার মুরব্বিয়ান করেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, ও আমার ভাইজানের আগা নওজোয়ানেরা, তারা হুজুরের সিলসিলার মুরিদ, সিলসিলার উপরে মজবুত হয়ে যান, আল্লাহ আল্লাহ করে। ও ভাইজানেরা, যুবকেরা, কেউ কারণ নয় মরে যাওয়ার পরে হুজুর আপনার নয়, হুজুরের আপনি নয়, ইমামের আপনি নয়, ইমাম আপনার নয়, আপনার কেউ আপনার আপন হবে না। মরণের পরে যদি কেউ আপন হয়, আল্লাহ আর তার রাসূল আপন হয়ে যাবে। আরো জোরে বলে, ও আমার ভাইজানেরা, যুবকেরা, বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, নানা চলে গেল কবরে, নানি চলে গেল কবরে, দাদা চলে গেল কবরে। আল্লাহ গো, একদিন আমাদেরও পালা চলে এসেছে, আমরা একদিন কবরে চলে যাব। কে কোন দিন মরে যাব বলা যাবে না। এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। ও আমার ওয়ারির ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, দুনিয়া এসেছিলাম একা, আবার চলে যাব একা। আপনার আমার সঙ্গী কেউ মরণের পরে হবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আমাদের ঈমান আর আমল সঙ্গী হয়ে যাবে। মরতে যদি হয় মরার মতো মরার চেষ্টা করে, মরতে যদি হয় মরার মতো মরার চেষ্টা করে। কেমন মরা মরবে? হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেমন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যেমন হয়ে গিয়েছিলেন, তিনি বুখারী শরীফটা লিখলেন। আল্লাহর ওলি হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ইন্তেকাল হলে হুজুরের লাশকে গোসল দেওয়া হলো। আল্লাহর ওলি ইসমাঈল বুখারীর লাশকে সাদা কাফন পরিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি হযরত ইসমাঈল বুখারীর লাশটাকে সাদা কাফন পরিয়ে দিয়ে আল্লাহর ওলি ইসমাঈল বুখারীর জানাজার নামাজ পড়ানো হয়েছে। আল্লাহর ওলি ইসমাঈল বুখারী হুজুরকে এবারে মাটি মঞ্জিল করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর ওলি হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাটি থেকে আল্লাহ জান্নাতি খুশবু বেরিয়ে আসছে। কেউ আর হুজুরকে মাটি দিচ্ছে না, এক মুঠো মাটি নিয়ে পকেটে পুড়ে নিয়ে পালাচ্ছে। আরো জোরে বলেন, হুজুরের মাটি দিয়া হচ্ছে, হুজুরকে আর কেউ মাটি দিচ্ছে না। কেন? মাটি দিয়ে আল্লাহ জান্নাতি খুশবু বেরিয়ে গেছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সবার মাটি দেয় নে, মাটি পকেটে নিয়ে পালাচ্ছে। জোরে হবে না? আহা, আমার ভাইজানেরা, মরতে যদি হয়, আমি আল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ নবীর দেশে নিয়ে গিয়েছিলেন, নবীর দেশে আল্লাহ আমাকে নিয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ পাকের নবী যেখানে মাজার মুকাদ্দাস রয়েছে, তার পিছন সাইডে একটা মাজার আছে, কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। কি কবরস্থান? জান্নাতুল বাকি। হাই সাহেব গেছেন তো নাকি? হাই সাহেব কই? হাই সাহেব গেছেন তো? আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে ঢুকতো। দুটো টাইম গেট খোলা হয়, একটা আসর পরে আর একটা ফজর পর। ক টাইম খোলা হয়? দু টাইম। বিশাল কবরস্থান। আল্লাহ নবী, ও ভাইজানেরা, যুবকেরা, রাসূলুল্লাহর মাজারের ঠিক পিছন সাইডে জান্নাতুল বাকির কবরস্থানে আল্লাহর একজন মস্ত বড় বান্দা শুয়ে আছে। নবী পাকের সাহাবী শুয়ে আছে, হযরত সাদ বিন মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কেমন সাহাবী ছিলেন চিন্তা করে দেখেন। ও আমার ওয়ারিস ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, মরতে যদি হয় এই রকম মরার চেষ্টা করে, একদিন তো আল্লাহ আমাদের ঘরে ডেকে নেবে। এই রকম মরণের চিন্তা করেন আমার ভাইজানেরা। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ বিন মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলে বিভাগের সাহাবীকে
সাহাবীকে গোসল দেওয়া হলো, নবী পাকের সাহাবীকে সাদা কাফন পরানো হলো, নবী পাকের সাহাবীকে কাফন পরিয়ে দিয়ে নবী পাকের সাহাবীকে আল্লাহ নবী জানাজার ইমামতি করবে, আল্লাহ নবী ইমাম হয়ে যাবে। আল্লাহ নবী সাত দিনে মাঝে ইমামতি করলেন ফরজে কিফায়া, 4 তাকবীর সহ জানাজার নামাজ পড়িয়ে দিলেন। নবী পাক জানাজার নামাজ পড়িয়ে দিয়ে নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবী সাত দিনে মাঝকে কবরের ধারে নিয়ে গেল, কবরের ধারে শুইয়ে দেওয়া হলো। নবী পাকের সাহাবী যাদের সাত দিনে মাঝে মাটি দেওয়া হচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই মাটি দিয়ে যে যার পিছনে সাইডে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাত দিনে মাঝের কবর ছেড়ে আসছেন না। নবী আমার সাত দিনে মাঝে মাটি মঞ্জিল হয়ে গিয়েছে, নবী আমার সাত দিনে মাঝে কবরের ধারে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার বলে জোরে জোরে তাসবিহ পড়ছে। নবী পাক কিছুক্ষণ পরে চুপ করে গেলেন। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার পরে বর্ণনা করলেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার সাহাবী সাত দিনে মাঝে কবরের ধারে দাঁড়িয়ে আমি কেন জোরে জোরে তাসবিহ পড়ছিলাম জানো? আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার সাহাবী সাত দিনে মাঝে কবরটা আস্তে 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 করে ছোট হয়ে আসছে। আমি রাসূলুল্লাহ ভয় খেয়ে গেলাম, কেন আমি রাসূলুল্লাহ জানি গুনাহগারদের কবর বদলা নেবে, দুপাশের মাটিগুলো সরে এসে হাড় গোড় পিষে ফেলবে। যারা আল্লাহর গুনাহগার বান্দা বান্দি হবে তাদের দুপাশের মাটিগুলো পিষে হাড় গোড়গুলোকে এক জায়গায় জড়ো করে ফেলবে। নবী বললেন, আমি ভয় খেয়ে গিয়েছিলাম, আমার সাহাবীর কবরের মাটিটা ছোট হয়ে আসছে। আমি ওই জন্য জোরে 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 আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ বললাম। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, তা কোনো কারণ ছিল না বাবা। কবরের মানুষের মতো আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি মাফ করে দেবেন, হুজুর আপনি ভয় খাবেন না, হুজুর আপনি ঘাবড়ে যাবেন না, আমি আপনার কবর আপনার সাহাবীকে বদলা নেবার লেগে ছোট হয়ে আসি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা আল্লাহর পেয়ারা বান্দা আমি কবরের মধ্যে চলে এসেছে, আমি থাকতে না পেরে আপনার সাহাবী সাত দিনে মাঝের সঙ্গে আমি কবর একটু মুলাকাত করতে চলে গিয়েছিলাম। আরো জোরে বলেন। আমাদের যখন ভাববে ওই দুপাশের মাটি ছোট হবে, আমাদের জানবে হাড় গোড় পিষে ফেলবে, কবর বদলা নেবে না জোরে বলে। হ্যাঁ, এই জমিনে বুক ফুলিয়ে চলা ঠিক নয়, ওই জমিনে একদিন যেতে হবে, কথা ঠিক না বে ঠিক? একজন বক্তা হুজুর আলেম কিছু সাধারণ মানুষ টাকাওয়ালা দেখেছি এইভাবে চলে, সময় মাথা হ্যাট করে কুড়ে বগের মতো হয়ে চলতে হবে, মাথা হ্যাট, যেন অহংকার যেন না এসে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, অহংকার এইভাবে চলা মানে অহংকার এসে। আমার ভাই জানেরা, যুবকেরা, ফটো তুলছো, কেটে দাও, ডিলিট করো শয়তান, না কিয়ামতের দাবি রয়ে গেল তোমার। আল্লাহ যেন তোমার বিচার করে যদি না ডিলিট করো। ডিলিট করো। আমার জন্য আর জলসা মাহফিল করা যাবে না, বহু বছর ধরে এই করছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, কি বলবে বলেন দেখি? কেটে দাও, নাই কিন্তু গুনাহগারে পড়ে যাবে, বলে দিচ্ছি। সবাইকে সব ভেবুনি, এতটুকু বলে দিচ্ছি। সব হুজুর দেখারে এক করে ফেলুনি দাড়ি পাল্লায়, এতটুকু বলে দিলাম, ব্যাস বাবা বুঝতে পারবে। আমি দুনিয়া থেকে আস্তে আস্তে গোপন হয়ে এসেছি, দুনিয়াদারি থেকে গোপন হয়ে নিচ্ছি। কথা বুঝলেন না? জলসা হবে না, ভিডিও না করলে জলসা হবে না, ঘরে বসে থাকবো।
ইজ্জতের সঙ্গে থাকবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? নাই দাওয়াত করবে বাড়ির মানুষ, পাইকনের মানুষ, ভোজেরহাটের মানুষ, ভাঙড়ের মানুষ, কাশীপুরের মানুষ, 24 পরগনা মানুষ, ঘরে বসে থাকবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমায় বচ্চা জান বলেছে, কচি বেঁচে চললে খুব কষ্ট হবে বাবা, কিন্তু চলতে পারলে সেখানে সুখ পাবে। জোরে বললেন না? আমায় বলে গেছে বাবা বেঁচে চললে খুব কষ্ট হবে, কিন্তু চলতে পারলে সেখানে আরাম পাবে। দুনিয়া আগে না আখিরাত আগে, ব্যাস। আবু জাহল সিদ্দিক এই প্যান্ডেল থেকে নিচে যাবো এর কোনো গ্যারান্টি নেই। এর কোনো গ্যারান্টি আছে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও মুরব্বিয়ান গণেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, যুবকেরা, মরতে যদি হয় আল্লাহ ওয়ালাদের মতো মরার চেষ্টা করে, মরতে যদি হয় এই রকম মরার চেষ্টা করে। ও ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর ওলিরা কেমন মরেছেন দেখেন। আল্লাহর ওলিরা মরা নয়, তারা হলো মরে জিন্দা। আল্লাহর ওলিরা আমাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। ও আমার ভাইজানের আগানো জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, যুবকেরা, একদিন তো আমাদের সকলকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আবু জাহল সিদ্দিকী পাকা ঘরে, দোতলা বিল্ডিং এ থাকে। আবু জাহল সিদ্দিকীর ঘরে এয়ার কন্ডিশন লাগানো রয়েছে। আবু জাহল সিদ্দিকী যে খাটটায় শুয়ে থাকে, হাজার হাজার টাকা দাও, আবু জাহল সিদ্দিকী নরম গদিতে শুয়ে থাকে। সব সুখকে আবু জাহলকে ত্যাগ করে দিয়ে একদিন ধুলোর মধ্যে শুইয়ে দেবে। কোটি টাকার মালিক ধুলোই শোবে। যে লোকটা রাস্তায় ভিক করে করে খায়, যে লোকটার মাটির ঘর কলে 3 টাঙানো রয়েছে, তাকেও ধুলোতে শুইয়ে দেবে। আবু জাহল সিদ্দিকী মরে গেলে সাদা কাফন 3টে পরিয়ে দেবে। যে লোকটা রাস্তায় ভিক করে খায়, সেও মরে গেলে সাদা কাফন পরিয়ে দেবে। আল্লাহ বলে, বান্দা রে, তুই যতই টাকাওয়ালা, যতই সাহেব এসে যাস না কেন, আমার কাছে যখন আসবি সমান চোখে আসবি। কথা ঠিক না বেঠে? কথা সত্য না মিথ্যা? আল্লাহর কাছে বড় লোকদের কি শেরওয়ানি পরিয়ে পাঠাবে? এই বাড়ির পয়সাওয়ালা লোক মরে গেলে এক কাজ করতে হবে, এরকম করতে হবে নাকি, যে বড় ড্রেস পরিয়ে মাথায় পাগড়ি দিয়ে আর ওই চিকচিকে জামা করে পাঠাতে হবে নাকি? কথা বলছেন দেখছি তো কি হবে? ব্যাস, সাদা কাফন। আমার ভাই জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, নওজোয়ানেরা, এজন্য পীরের বাচ্চা বলে দিয়ে গেলাম, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে, চিটিংবাজের সোহবতে মিশলে চিটিংবাজ হয়ে যাবে। দুনিয়াদারের সোহবতে মিশলে দুনিয়াদার হয়ে যাবে। ধাপ্পাবাজের সোহবতে মিশলে ধাপ্পাবাজ হয়ে যাবে। ও আমার ভাই জানের আগা যুবকেরা, আপনার যদি চাল চলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যায়, আপনি যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি চলাফেরা করতে পারেন, আপনিও তাড়াতাড়ি তাদের মতো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আরো জোরে বলে, ও ভাইজানেরা, করবেন না, ফুরফুরাই যাচ্ছে, দাঁড়িয়ে পেশাব করছে, এমনও আছে। হ্যাঁ, আগুল দিয়ে চোখে দেখিয়ে দেবো, চলো দরবারে, বেশি নয়, 1 সপ্তাহ তুমি থাকবে। কদিন? কোন দিন হবে ভাই, তোমায় খুঁজে পাবো কোথায়? ফোন করলেও তো তার আগে তো পেশাবর হয়ে যাবে এখান থেকে যেতে করতে। তোমায় আমি নিয়ে 1 সপ্তাহ ঘুরবো, তোমায় ঘুরে তোমায় দেখিয়ে দেবো ফুরফুরাই যাচ্ছে। কেএলসির মানুষ, ভোজেরহাটের মানুষ, ভাঙড়ের মানুষ, কাশীপুরের মানুষ দাঁড়িয়ে পেশাব করছে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, ছি 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 ছি, একটা লজ্জা শরম থাকা দরকার। এরা এত বড় বিহায়া। আর এদের ঘরে যখন মুরব্বীরা কিছু বলে, মুরব্বীদের ঘরে বলে তোমরা হিংসা করছো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে তোমরা হিংসা করছো। হিংসা নয়, বাস্তব। তুমি নিজের মুখে হাত দিয়ে বলো, যদি আজ রাত্রে তোমার মরণ হয়, কি মুখ আল্লাহর কাছে দেখাবে? তোমার আমার যাবার মতো তৈরি কই হয়ে আছে? সারা জীবনটা তো গুনাহ আর গুনাহ। কথা ঠিক না বেঠিক?
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, নওজোয়ানেরা, আমার উপরে রাগ করবেন না, আমার উপরে বেজার হয়ে যাবেন না। আপনি আজকে বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, তাই তো আমার কথা আবু জাহ সিদ্দিকীর কথা কোনো বাস্তব। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়াল গণেরা, দাদা হুজুরের মুরিদ, পাঁচ হুজুরের মুরিদ, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু মুরিদের পরিচয় কোথায়? মুজাদ্দেদুজ জামানের মুরিদ। আপনার নামাজ নেই, কিসের আপনি মুরিদ? আপনি হারাম খেচ্ছেন, কিসের মুরিদ? এই আজকে আসার সময় দেখছিলাম 25শে ডিসেম্বরে শিয়াখালা থেকে কেকের দোকানে লাইন। কিসের দোকানে লাইন? কেক। এই আপনাদের এই এলাকাতে কেক বড়দিনের খায়, কথা বলে না দেখছি তো, কেউ খায় না তো, দোকানে বিক্রি হয় না, থাকা দোকানে বিক্রি হয় না কেক, হয়তো কেনে কারা? দোকানদার কি মাথার তারফার কাটা ইঁদুরকে খাওয়াবার লেগে এনেছে? কিছু তার কাটা আছে, ওরা আবার ভাবে বড়দিনে কেক না খেলে মানাবে না, খা, আর আল্লাহ তোকে আগুন খাওয়াবে। কি খাওয়াবে? জাহান্নামায় আগুন খাওয়াতে হবে। খাওয়াবে না, খাওয়াবে না জোরে বলেন। আমি গত 3 দিন আগে কেক কিনতে গেছিলাম, জানেন, এটা বিস্কুট কিনতে গেছি। বিস্কুট আমার আম্মাজান বললো, কচি আব্বাজান তো আসামে চলে গেছে, মা বললো কচি বিস্কুট ফিস্কুট সব শেষ। আরে বেকারির দোকানে ঢুকেছি। আমাদের বিস্কুট কিনা জানেন তো এত করে সব কিনতে হয় কেন? আমাদের বড় সংসার, আমাদের তো শুধু আপনাকে আমাদের সংসার নয়, মেহমান জল্লিয়ে ব্যাপার, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো ব্যক্তিকে অনেক বিস্কুট ফিস্কুট কিনে নিয়ে কেক কেক দেখে একটু লোভ লেগে গেল। আমি বললাম কেকটা, কেকওয়ালা ভাই তোমার দোকানে ভালো কেক আছে? বললো হুজুর আছে। ভালো কেক একটা ডিব্বা থেকে দেখলাম বার করলো, বেশ বাদাম ফাদাম কিশমিশ ফিশমিশ দিয়ে আছে। খুলে দেখেও মনটা হলো ডিসেম্বর মাস পার হলে খাবো, তার আগে খাবো। কারণ তো ওই খ্রিস্টানদের ওরা করে কেক, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেন ওরা এই মাসে কেক খায়, ওরা সেই বড় বড় কেক করে, 2 তলা না 3 তলা উঁচু। এই ঠিক বলছি না ভুল বলছি? এই যারা মোবাইল চালাও বলো না, দেখুনি নাকি 2 তলা পর্যন্ত উঁচু উঁচু কেক হয় জানো? হ্যাঁ, এই কি বলে, কি বলে ক্রিসমাস, এই ক্রিসমাসে ওরা বহু বড় বড় কেক করে দিয়ে ওরা এই 25শে ডিসেম্বর হলে কেক খেলে নাই ওদের খুব নাই কি বেশ, আমরা যেটাকে স্বভাব ভাবি, কি বললাম সব, ওরা সেটাকে ওইরকম মনে করে যে বিশাল কিছু হয়ে যাবে। আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়াল গণেরা, আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আজকে আমি আপনাদের ওয়ারির মানুষদের হাতে ধরে বাবু জাহ সিদ্দিকী বলে দিয়ে যাই, আল্লাহকে ভুলে যান না, সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসেন। আপনি যখন চলাফেরা চাল চলন যা কিছু হবে সর্ব সময় আল্লাহকে মনে রাখবেন। আল্লাহকে যদি আপনি সব সময় ইয়াদের মধ্যে যদি রেখে দেন, আপনি গুনাহ থেকে দেখবেন সরে আসবেন। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাক সবই দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক সবই শুনতে পাচ্ছেন, আল্লাহ পাক সবই জানতে পাচ্ছে, কথা ঠিক না বেটে? ও নবী পাকের প্রেমিকেরা, তুমি আজকে মসজিদে ফাঁকি দিলে, তুমি এটা ভেবো না তুমি ফাঁকি দিলেন না, না, তোমার এক ওয়াক্ত নামাজের গুনাহ তোমার ঘাড়ে লেখা হলো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুব্বা সমান একটা উহুদ পাহাড়ের মতো। আমার ভাইজানেরা, পীরের ছেলে বলে এক ওয়াক্ত যদি নামাজ কাজা করি, আজকে আবু জাহ সিদ্দিকী এখান থেকে বাড়ি যাবে, ফজরের নামাজ যদি কাজা করি, কি জোহরের নামাজ কি আসরের নামাজ, চাই নামাজ কাজা করি না কেন, ইচ্ছা করে যদি করি, আবু জাহরকে পীরের ছেলে বলে আল্লাহ কবরে ছেড়ে দেবে না, আল্লাহ হুজুরের বেটাকেও কবরে আযাব দেবে, কথা ঠিক না বেটে? ইসলাম কারো ব্যক্তিগত নয় সাহেব। এখান থেকে ফুরফুরাই যাব, শুয়ে পড়লুম, 1000 টাকা ইনকাম, হাজার টাকা শুয়ে পড়ে একদম টাকা স্বপ্নতে, নামাজ ফাঁক, আল্লাহ ওই আলেমগুলোকে আগে জাহান্নামায় দেবে, কথা ঠিক বললাম না ভুল বললাম? হুজুরের ছেলে ফেলে বলে ছেড়ে দেবেন, আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ কি না জোরে বলেন না?
আল্লাহ বলে তুমি শুধু সারা রাত টাকা ইনকাম করেছো? হ্যাঁ, কি অবস্থা চলছে সমাজে জানেন? এমনি মুসলমান মার খেচ্ছে, এদের হাল কুকুরের হাল, এমনি হাল হচ্ছে আমাদের। আমরা আল্লাহর আছি? আমরা তো আল্লাহ থেকে লাইন আলাদা করে নিয়েছি, ইবলিসের লাইনে ধরেছি। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাক প্রেমিকেরা রাগ করবেন না, আমার কথা শুনে যেন বেজার হয়ে যাবেন না। আপনারা আমার ভাই, আপনারা আমার চাচা, আপনারা আমার বাপ, তাই আজকে বাপেদের ভাইদের বোঝানোর দরকার আমার আছে। ও আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বি আলগনেরা, আল্লাহকে ভুলে যান না, সবসময় আল্লাহকে ইয়াদের মধ্যে রেখে দেন। আল্লাহর ওলিদের কথা চিন্তা করেন। ওলি এমনি হয় না, ওলি হতে গেলে কতটা সাধনা করতে হবে। ওলি হতে গেলে আমরা তো চামড়ার মুখে বলতে পয়সা লাগে না, আল্লাহর ওলি বলতে পয়সা লাগে না। আল্লাহর ওলি বলতে যদি 10,000 টাকা লাগতো তখন ভেবে বলতো। এই শুনছেন না আমার কথা? আমরা বলিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানুষ। হ্যাঁ, আল্লাহর ওলি বলতে যদি 10,000 টাকা যদি লাগতো না, যে 10,000 টাকা দিয়ে তবে আল্লাহর ওলি বলা যাবে, তখন আমরা চিন্তা করে বলতাম। কথা ঠিক না বেটি? আল্লাহর ওলি মুখে বলা সহজ, আল্লাহর ওলি হাকিকাতে অতটা সহজ নয়। আল্লাহর ওলি হতে গেলে তিনাদের কাজগুলো আমরা দেখি না, শুধু আমরা বলি আল্লাহর ওলি মানুষ না। না, ও নবী পাক প্রেমিকেরা, আল্লাহর ওলি, ওলিদের লিডার, ওলিদের শিরোমণি আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন বড় পীর। বড় পীর এমনি হয় না, 40টা বছর ধরে না খেয়ে আল্লাহর ওলি তবে হয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে। ও ভাই জানেরা, যুবকেরা, আল্লাহর ওলি এমনি হয় না, আল্লাহর ওলি হয়েছে মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়েছিলেন। বাংলাদেশে বাড়ি প্রতাপ চন্দ্র সেন, যিনার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। বাপের হাজার হাজার বিঘে জমি সম্পত্তিকে লাঠি মেরে ফেলে দিয়ে সোজা আল্লাহর দ্বীন, আল্লাহ পাককে একত্ববাদে ইসলামে ধর্ম গ্রহণ করে মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে আমার ভাই জানেরা, প্রতাপ চন্দ্র সেন থেকে আল্লাহ সুফি আব্দুল মোমেন করে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে হবে না? মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে দাদা হুজুর কিবলাকে বলছে, হুজুর আমার এখন করণীয় কি? মুজাদ্দেদুজ জামান বললে, বাবা আব্দুল মোমেন জঙ্গলে চলে যাও। বাবা আল্লাহর ওলি হযরত আব্দুল মোমেন জঙ্গলে চলে গেলেন। টানা 25টা বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, জঙ্গলে ধ্যান করেছে, গবেষণা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, মুরাকাবা মুশাহিদা করেছে। তবে আল্লাহ প্রতাপ চন্দ্র সেন থেকে আল্লাহ সুফি আব্দুল মোমেন করে দিয়েছে। আরো জোরে বলেন, আল্লাহর ওলিদের যত কেরামতি যদি দেখতে চাও চলে যাও। ও ভাই জানেরা, হিন্দু ঘরের ছেলে থেকে মুসলমান হয়ে আল্লাহ কি নিয়ামত মিলিয়েছে, চলে যাও। ডাল ভেঙে পড়ে আছে, পাতা এখনো জিন্দা। এই ঠিক বলছি না ভুল বলছি? কারা দেখেছেন হাত তোলেন তো দেখি। আচ্ছা বলেন, এটা আশ্চর্য ব্যাপার নয়? এই কথা বলছি না, দেখছি তো। ডাল ভেঙে পড়ে আছে, পাতা এখনো কচি কচি পাতা। আচ্ছা এটা কি এমনি গাছে হবে? আরে গাছ ডাল মোচকে দাও দেখি, দিয়ে কেমন কচি পাতা থাকে দেখি। কারণ ডাল থেকে সে যখন ছেড়ে দেবে তখন আর তার রস থাকে না, শুকিয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাক প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, মুজাদ্দেদুজ জামান কেমন মুরিদ তৈরি করেছিলেন দেখেন, আর আমরা কেমন মুরিদ তৈরি হয়েছি দেখেন। দাদা হুজুর কেবলা টানা 25টা বছর ধরে সুফি আব্দুল মোমেন জঙ্গল থেকে ফিরে এসেছেন। ও ভাই জানেরা, আমি মেজলা হুজুর কেবলার ক্যাসেটে ওয়াজে নিজে শুনেছি, আমার নিজের গল্প করছি না। মেজো হুজুর কেবলার ক্যাসেটে ওয়াজে আমি নিজে শুনেছি। মেজলা হুজুর কেবলা বলছে, বাবা সুফি আব্দুল মোমেন যখন জঙ্গল থেকে 25 বছর ইবাদত করে ফিরে এসেছে, আমি আবু জাফর সিদ্দিকী, আমাকে আমার আব্বা জান বলছে, বাবা আবু জাফর, বাবা আবু জাফর চলে যাও, বাবা বাইরে চলে যাও, জঙ্গল থেকে একটা আল্লাহর ওলি এসেছে। আমি আবু জাফর সিদ্দিকী বাড়ি থেকে বেরিয়ে এসে সুফি আব্দুল মোমেনের সঙ্গে আমি দেখা করেছি। জোরে বলে, আরো জোরে বলে। মেজলা হুজুর কেবলা বলছে, দেখা করে আমি একটা গেঞ্জি পরেছিলাম। গেঞ্জি কি বললাম? গেঞ্জি। আমাকে সুফি আব্দুল মোমেন হুজুর বলছে, বাবা এই হুজুর মেজো ভাই বেয়াদবি মাফ করবেন, আপনি এই গেঞ্জিটা পরবেন না, কারণ এই গেঞ্জি আপনাদের মানাই না। জোরে বললেন না?
কে বলছেন? সুফি আব্দুল মোমেন মেজলা হুজুর কেবলাকে বলছেন, মেজো ভাই বিয়াদবি মাফ করবেন, আপনি গেঞ্জিটা পরবেন, এই গেঞ্জি আপনাদের মানাই না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাই জানেরা, ও নবী পাকে বিবিকেরা, হযরত মেজলা হুজুর পীর কেবলা বর্ণনা করতে লাগলেন, আমি আবু জাফর সিদ্দিকী, আমি মেজলা হুজুর পীর কেবলাকে সুফি আব্দুল মোমেন কিছুক্ষণ পরে বলতে লাগলো, মেজো ভাই, মেজো ভাই, আমি আব্দুল মোমেন একটা কথা বলে দি শুনে রেখে না, আমি যখন আমার পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলাম, আমি মুরিদ হয়ে আমি সবক নিয়ে যখন আমার পীরের কাছ থেকে সবক নিয়ে যখন জঙ্গলে চলে গেলাম, জীবনের প্রথম আমি সুফি আব্দুল মোমেন জঙ্গলে যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য। যাবার সাথে সাথে গভীর জঙ্গলে প্রবেশ করে ফেললাম, জঙ্গলের বাঘ আমি আব্দুল মোমেনকে ঘিরে ফেললো, জঙ্গলের বাঘ আমাকে আমার কাছে চলে এসেছে। আমি আব্দুল মোমেন একবারও জন্য ভয় খাই না, বাঘকে আমি বলেছিলাম এই বাঘ তুই আমাকে খেয়ে ফেলবি। আমি আল্লাহর বান্দা সুফি আব্দুল মোমেন, বিশ্ব নবীর একজন নকল উম্মাহ সুফি আব্দুল মোমেন, মুজাদ্দিদুজ্জামানের মুরিদ, ফুরফুরার পীরের মুরিদ আমি সুফি আব্দুল মোমেন। মেজো ভাই আমি যখন তিনটে পরিচয় দিই, বলবো কি ওই পোষা বিড়ালের মতো ওই বাঘটা আমার গায়ে লেজ লেগিয়ে লেগিয়ে ঘুরতে লেগেছে। আমি যখন আব্দুল মোমেন ঘুমাতাম, আমি আব্দুল মোমেনকে ওই বাঘটা আমাকে পাড়া দিত জোরে বলে। আমি আব্দুল মোমেন যে জায়গায় যাওয়ার প্রয়োজন হতো, আমি আব্দুল মোমেন ওই বাঘের পিঠে উঠে সাওয়ার হয়ে পেয়ে যেতাম। আরো জোরে বলে, যদি আজকে আবু জাফর সিদ্দিকীকে বাঘের সামনে পায়, আপনাকে যদি বাঘের সামনে পায় ছেড়ে দেবে বলে মনে হয়? হাট, হাটটাকেও জুস বলবে ভালো হাট, কি বলবে ভালো হাট, হাড়ও রাখবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে? আমি কি ছেড়ে দেবো না বলবো? মাশাআল্লাহ, এক দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, দেখেছেন ঘন্টাতে টাইম চলে যাচ্ছে, আর মাত্র 1 ঘন্টা। আপনাদের অসুবিধা আছে? যদি বলেন না তাড়াতাড়ি শেষ করে দেন, তাহলে বাহারুল ইসলাম সাহেবকে নিয়ে চলে আসেন, বেশি রাত করে লাভ নেই। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকে বিবিকেরা, মুসলমানের ছেলেরা, ও মুরব্বি আলগলেরা, আল্লাহর ওলি যারা এখন তিনাদের এমনি হইলা, আল্লাহর ওলি হতে গেলে কতটা তাদের সাধনা করতে হয় দেখেলাম, আল্লাহর ওলি হতে গেলে কতটা আল্লাহকে ভালোবাসতে হবে দেখেলাম। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাই জানেরা, ও নবী পাকে বিবিকেরা, আল্লাহর ওলি এমনি হবে না। আজকে তো আপনারা ফুরফুরাই যান, আল্লামা রুহুল আমিন, ফজলুর রহমান দারগাপুরি, এইরকম করে সরসিনা আল্লামা নেশারউদ্দিন, মুজাদ্দিদুজ্জামানের হাতে যারা হাত দিয়েছে, তারা শিয়াখলা থেকে কখনো জুতো পরে ফুরফুরাতে যায় না। আমি এখনো কেউ একটা লোক দেখেছি, আমার বড় চাচা জানে, কালিমুল্লাহ চাচা জানে, সোবতে আমি বেশি উঠা বসা করতাম। আমি এই কয়েক বছর আমি আর ফালতু জায়গায় আড্ডা ভাট্টা মারিনি। বিশেষ করে এই লকডাউনে তো একদম 6 মাস হুজুর কেবলার কাছেই বসছিল, কোথায় যাই না, দিন রাত দিন রাত দিন রাত ওনার কাছে, কোনো জায়গায় যাই না, কোনো জায়গায়। কথা বলেন না? হ্যাঁ, কোনো জায়গাতে যাইনি, ওনার কাছেই সবসময় বসছিলাম। তা আমি ওনার কাছে অনেক মুরিদ দেখেছি, আস্তে জুতো পায়ে দিয়ে আসে না, ফুরফুরাই যখন আসে খালি পায়ে আসে, জোরে বললেন না? উনি আমাকে বলতেন, বাবা এসব মুরিদ দেখছো, এসব তোমাদের কাছে যাবে না, এসব মুরিদ আমার কাছ থেকে কাজ মিটিয়ে ঘরে পালাবে। সত্যিকারের তাই। কেন? ওগুন হলো অরিজিনাল দাদা হুজুরের সিলসিলার মুরিদ। কারণ আপনারা রাগ করবেন না, আপনারা হলেন ভেজাল, আপনারা শুধু পয়সা দিতে শিখেছেন, কিন্তু লিতে শেখেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুধু ভালো যে হুজুর গলা ভালো, সুর ভালো, অমুক ভালো, তমুক ভালো, বাজার ভালো, লিয়ায় ওকে কত বলছে, লিয়ায় 15,000, 20,000, 30,000, তাই লিয়ায় নিয়ে আসবো। কিন্তু আমরা হাকিকাতে ফুরফুরাই কি উদ্দেশ্য যাই সেটাই জানিনি। কথা ঠিক না বেঠিক? দাদা হুজুরের সঙ্গে এমনও লোক আছে ডাইরেক্ট কবরে কথা বলে, জোরে বললেন না? হ্যাঁ, আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, তুমি 1 মাস ফুরফুরাই থাকো,
আপনি 1 মাস ফুরফুরায় থাকবেন, ওই লোক আপনি দেখতে পেয়ে যাবেন। ও লোক আপনাকে ধরা দেবে না, তবে আপনাকে ধরে নিতে হবে। রাত 2টোর সময় দাদা হুজুরের মাজারে বসে থাকতে হবে। কটার সময়? সারা রাত বসে থাকতে হবে আপনাকে লুকিয়ে। ও লোক এমনি হলে যাবে না, কথা বলেন না, লুকিয়ে লুকিয়ে বসে থাকতে হবে, দেখতে হবে। আমি যাই তো, ঘরে যাই তো, অনেক রকমের লোক দেখতে পাই দরবারে, হাঁটাইনি কেন আমি জানি। আমাকে বর্ষাজান বারণ করেছিল, কচি রাত্রিবেলা মাজারে তুমি যাবে না, এখন আমায় নিষেধ আছে বাবা, তুমি রাত্রিরে মাজারে যাবে না, কারণ তোমার একটু বয়স হলে যাবে। কারণ আল্লাহর ওলিরা জেন্দা, ওনারা রাত্রিবেলা সায়ের করতে বেরোন। ঠিক এইভাবে কি বললে, সায়ের করতে, মানে ওনারা বাইরে বেরিয়ে পড়েন। জোরে বললেন না? হ্যাঁ, রাত্রিবেলা ওই জন্য আল্লাহর ওলিদের মাজারে গেলে গা ভারী ভারী লাগে। একা পারবেন যেতে? একটু গা ভারী লাগে না, লাগে না? জোরে বলতে দেখি। এমনি নয়, আল্লাহ গা ভারী করে দেয়, কারণ ওনারা সেই সময় ওনাদের কবরে তখন থাকেন, ওনারা তখন বেরোয়। ওনাদের আল্লাহর ওলি, ওনাদের ইমানের কুয়াত এমন, অটোমেটিক গা ভারী হয়ে যায়। দেখেন আল্লাহর ওলি প্রমাণ দেখেছেন। আমার সামনে চোখে চোখ রাখতে আপনার অত অসুবিধা হবে রে। আমি দেখেছি, আমি যেটা শুনেছি, যারা আল্লাহর ওলি হয় তাদের ইমানের কুয়াত এমন থাকে, তাদের চোখে চোখ রেখে কথা বলা যায় না। যেমন আমার কালিমুল্লাহ চাচা যান, ওনার সামনে, ওনার সঙ্গে কেউ মুসাফা করেছেন? একটা লোক আছে? আচ্ছা বলেন তো দেখি, ওনার চোখে চোখ রেখে কথা বলা যেত? অটোমেটিক এইভাবে হ্যাট হবে। আপনি যতই যাই পালুয়ান এসে যান, আমি দেখেছি আপনি ভালো কথা বলতে যাচ্ছেন, দোয়া চাইতে যাচ্ছেন, তাও মাথা এইভাবে হ্যাট আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমানের কুয়াত এমন। দুনিয়া দুনিয়া করলে হবে না, আখিরাতের কথা চিন্তা করো। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকে বিবিকেরা, মুসলমানের ছেলেরা, ও ভাই জানেরা, ও নবী পাকে বিবিকেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, আগাওয়ারি ছেলেরা, হাতে ধরে বলে দিয়ে যাব, আজকে জোর হাত করে বলে দিয়ে যাব, আল্লাহর ওলিদের কথা চিন্তা করেন। ওলি এমনি কই না, আল্লাহর ওলি হতে গেলে কতটা সাধনা করতে হবে দেখেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় ওলি ছিলেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওলি মুখে বলা সহজ, ওলি হতে গেলে কত কষ্ট দেখেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওলি হতে গেলে কতটা তাকে আল্লাহর হতে হবে চিন্তা করে দেখেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। মসজিদে নামাজ পড়তে যেতে 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 মসজিদে একবার সিঁড়িতে বাম পাটা শুধু তুলে ফেলেছে, বাম পাটা শুধু আগে দিয়ে ফেলেছে। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ডান পাটা তোলার বদলে বাম পাটা ইচ্ছা করে তোলে না, বেখিয়ালে ভুলে তুলে ফেলেছে। আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি সুফিয়ান সাউরি কি ভুল কাজ করে ফেললাম আল্লাহ। আল্লাহ আমি আপনার ঘরে বাম পাটা তুলে ফেলেছি আল্লাহ। আল্লাহ আমি আপনার ঘরে বাম পাটা তুলে ফেলেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও আমার ভাইজানেরা, আমার ছেলেরা, আল্লাহর ওলি হতে গেলে কতটা আল্লাহর হতে হবে চিন্তা করে দেখো। শুধু মসজিদে বাম পাটা তুলে ফেলেছে, তোমার আমার মতো জেনা করে না, ব্যভিচারী করে না, সুদ খাই না, হারাম খাই না, শুধু মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাম পাটা শুধু তুলে ফেলেছে। আল্লাহ দরবারে এত কান্না কাঁদছে, কাঁদতে কাঁদতে 1 বছর 2 বছর নয়, শুধু মসজিদে বাম পাটা তোলার জন্য আল্লাহ দরবারে 40 বছর ধরে কেঁদেছিলেন। আরো জোরে বলেন। আল্লাহর ওলি বলতে সহজ, তিনাদের কাজগুলো আমরা দেখলাম না। শুধু মসজিদে একদিন বাঁ পাটা শুধু তুলে ফেলেছে, ইচ্ছা করে নয়, বেখিয়ালে হয়ে যায়। ওই অতটুকু ভুলের জন্য আল্লাহর দরবারে 40 বছর ধরে কাঁদছে। জোরে বললেন না? একটু জোরে বললেন না? হ্যাঁ, এমনি ওলি হব আমরা? লোকের মেরে নিচ্ছি, লোকের কেটে নিচ্ছি, পরের জমি নিজে ভাগ রেকর্ড করে নিচ্ছে। আল্লাহর ভয় আছে? যেখানে পাচ্ছে সেখানেই ঘিরে নিচ্ছে, যেখানে পাচ্ছে সেখানেই ঘিরে নিচ্ছে। এটা আমার, এটা আমার। এই শয়তান, অত আছড়াআছড়ি করছিস কেন? তুই কতটা নিয়ে যাবি বল? 1 কাঠাও তো নিয়ে যেতে পারবি না। এক একটা কবর থেকে 70টা করে লাশ বেরোবে কিয়ামতে। কথা ঠিক না বেটি? কথা বলছি না? দেখছি তো, দেখছি। অত আছড়াআছড়ি কেন? যেখানেই পাচ্ছে সেখানেই ঘিরে ফেলছে, যেখানেই পাচ্ছে সেখানেই বিল্ডিং খাড়া করে ফেলছে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? কি হবে? এত দুনিয়াদারিতে গাফেল হয়েছে, এত দুনিয়াদারিতে মেতে যেওনি, এত গাফেল হওনি, এত ভুলা হয়ে যেও। আল্লাহর হক আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, আল্লাহর ওলিদের কতটা কষ্ট দেখেলাম, আল্লাহ ওয়ালাদের কতটা কষ্ট দেখেলাম। ও ভাই জানেরা, যুবকেরা, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজে শুনেছি। আমি যখন ঘরে ভাত খাই, আমার আব্বা জান বলে, কচি ভাত নষ্ট করবি নি বাবা, কেন এই ভাতের লেগে একটা দিন আমরা কেঁদেছি। আমার আব্বাজান বলতে, বাবা যে খেতে পাচ্ছি নি, কি হয়তো নষ্ট করে ফেলছি। আব্বা বলে, ভাত নষ্ট করিনি বাবা, এই ভাত একদিন আমরা খেতে পাইনি, জানিস? আল্লাহ তো তোদের ঘরে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। একটা দিন আমাদের অভাবের ছিল না জোরে বলেন তো দেখি। মুরব্বীরা বলেন না, একটা দিন আপনাদের অভাবের গেছে না যায়নি, আমরা সে পেয়েছি। এখন যুবক লাফাচ্ছে, হ্যাঁ জানো আজকে আবু জাহ সিদ্দিকী যার ঘরের বেটা, জানো আজকে আমার অত রব মানাই না, আমাকে অত রব দিলে মানাবে না, কারণ আমি কোন ঘরের ছেলে জানো? বাবুর্চির ছেলে। কি বললাম? এই কথা বলছে না দেখছি তো, বাবুর্চির ছেলে আমি, আমার অত রব মানাই না, কারণ এই বাবুর্চির ঘরের ছেলে, আমার অতীত ভুলে গেলে আমায় হবে না। কারণ দাদা হুজুর কেবলা বাবুর্চিগিরি করে খেয়েছে, জোরে বললেন না? এমনি ওলি হয়েছে, ঢোল কোম্পানি দাদের মলো, শুধু কোটি কোটি টাকা স্বপ্ন, শুধু কোটি কোটি টাকা। কি করবি এত টাকা? কোটি কোটি টাকা তুই ক টাকা নিয়ে যাবি বল? আর ফেরেশতারা তো ঘুষ নেবে না, তুই টাকা নিয়ে করবিও কি? কথা ঠিক বলছি না ভুল বলছি? এখনকার সব মলি সাহেব, হাফেজ সাহেব, হুজুরদের সব কোটি কোটি সম্পত্তি, কোটি 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 টাকা দরকার। মরে গেলে কোটি টাকা গাল হাঁ হয়ে আছে, মাছি ঢুকছে বেরোচ্ছে, খেয়াল নেই। হ্যাঁ, ওই টাকা সামনে যদি কেউ লাথি মারে পুড়িয়ে দেয়, একবার বলবে না যে আমার টাকা পুড়াইনিস, বলার ক্ষমতা থাকবে? এই কথা বলেন না দেখছি তো। জি হ্যাঁ, দাদা হুজুর কেবলা ওই আপনার কি বলে এ মাদ্রাসা জানেন, ওই কি বলে চুচুড়া মাদ্রাসা, দাদা হুজুর কেবলা পড়তে গেলেন বাচ্চা বয়সে। কি বয়সে? বাচ্চা বয়সে পড়তে গিয়ে হোস্টেল দেখেন, সব হোস্টেল, সব ছেলেরা আগে থেকে রুম বুক করে ফেলেছে। দাদা হুজুর কেবলার মনটা খুব খারাপ, আমি পড়তে এলুম বাবু আর জায়গা পেলুম নি, মনটা খুব খারাপ। একটা লোকের সঙ্গে দেখা হলো, বাবা আমি আবু বাকার, তখন দাদা হুজুর বাচ্চা বয়স, কে অত চেনে? এখন হলে নয় সবাই লুপে নেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেলা বলেন, বাবা আমি তো পড়তে এলুম, একটা মানুষকে বলছে হোস্টেল সব বুক, কি করব, ঘরে ফিরে যাব। বললো কি বললে? থাকার জায়গা দরকার। বলে হ্যাঁ। বলে একটা কাজ করতে পারবে? থাকার জায়গা আছে এক জায়গায়। নিয়ে গেল কোথা? রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের কাছে, রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের কাছে নিয়ে গিয়ে বললো, বাবা এই ছেলেটাকে রাখবে, এই ছেলেটাকে রাখবে, পড়াশোনা করবে? বলে রাখতে পারি। আমরা যখন কাজে বেরিয়ে যাব, সকালবেলা যেন ওই রান্নাটা করে দিয়ে যেন স্কুলে যায়, মাদ্রাসায় যেন যায়, যদি রান্না করে দেয় তবে থাকার জায়গা দেবো। দাদা হুজুর কেবলা ওই শর্তই রাজি হলেন, জোরে বললেন না? ঢোল কোম্পানি দাদের মলো, সেই ঘরের ছেলে আমি। কথা আমার বুঝতে পারছেন না? আমার অতীত ভুলে গেলে হবে না, আমার বাপ দাদু কত কষ্ট করেছে সেটা খেয়াল করতে হবে। কথা ঠিক না বেটি? আমরা শুধু কোটি কোটি টাকার স্বপ্ন দেখছি, কথা বুঝলেন না? আমার ভাই জানেরা, যুবকেরা, আব্বা জান আমাকে বলতেন, বাবা শুনে রেখে দে বাবা, ভাত নষ্ট করিস নি রে বাবা। ছোট হুজুর পীর কেবলার এমন দিল গিয়েছে, ও আরির মানুষ শুনে রেখে দাও, তোমার পীরের, আমার পীরের এমন দিল গিয়েছে, ছোট হুজুর পীর কেবলার কাছে কোনো কানা করি খাবার না, পীর মায়েরা আগুন জ্বালাইলা, ওকে রান্না করার মতো ভাতও নয়, তরকারি তো দূরের কথা, চালটা পর্যন্ত ছিল না, ঘরে আগুনও জ্বলে না। কালিমুল্লাহ চাচা জান এসেছে ছোট হুজুর কেবলার কাছে, আব্বা জান আম্মা জানেরা পাঠালেন, ঘরে কোনো খাবার নাই,
সময় ভাইরা সব খিদের জ্বলনে কাঁদছে, বোনেরা সব খিদের জ্বলনে কাঁদছে। আব্বা জান কিছু যদি পয়সা দেন ডাল চাল কিনে আনি। ছোট হুজুর কেবলা দুটো পকেটকে উল্টে দিয়ে বলে বাবা কেলিমুল্লাহ আমি জুলফিকার তোমাকে টাকা দেবো, আমার কাছে এক কানা কুড়িও পয়সা নেই বাবা। ও আমার বাড়ির ছেলেরা, ও যুবকেরা, সেই ঘরের ছেলেরে ভাই ছোট হুজুর পীর কেবলা কালিমুল্লাহ হুজুরকে বলছে বাবা কেলিমুল্লাহ দুটো পকেটটা উল্টে দিয়ে বলে বাবা কেলিমুল্লাহ আমি জুলফিকারের কাছে এক কানা কুড়িও টাকা নেই বাবা, তোমার মায়েদের বলে দাও যদি আল্লাহ জুলফিকারের টাকা দেয় খাওয়া পাবে, না হলে রোজা রেখে নেবে। আরো জোরে বলে অতটা সহজ নয়। ও ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহর যারা ওলি হয় তারা সাধনা করে, আল্লাহর যারা ওলি হয় তারা পরিশ্রম করে। ও আমার বাড়ির ছেলেরা, যুবকেরা, আমি তোমাদের হাতে ধরে বলে দিয়ে গেলাম আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর হয়ে যাও। দুনিয়া দুনিয়া করে মেতে জিওনি, কদিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে দিয়ে সব বেটাকে চলে যেতে হবে। ওই ছোট হুজুর পীর কেবলা দুনিয়াতে কত কষ্ট করেছে, এমনও দিল গিয়েছে হুজুরের ভাই জানেন এমন খাল যে পয়সা নেই, পকেট উল্টে দেখাতে হয়েছে বাবা কেলিমুল্লাহ খাবার মতো কোনো টাকা নাই। ও ভাই জানেরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ওই ছোট হুজুর পীর কেবলা মরণটা কেমন দেখলেন, কেমন কষ্ট করেছিলেন বলে কেমন মরণ দিয়েছিলেন। ঠিক আসরের সময় 21শে আশ্বিন যখন ছোট হুজুর পীর কেবলা, আমার ছোট হুজুর পীর কেবলা যখন 21শে আশ্বিন আসরের সময় ছোট হুজুর পীর কেবলা একটু বেহুশ হয়ে গিয়েছিলেন, সব বাচ্চারা সবাই মনে করেছে তালবিলিমেরা আজকে হয়তো ছোট হুজুর এখন ইন্তেকাল হয়ে গেছে। সবাই ছুটে ছুটে মেজ হুজুর কেবলাকে ডাকতে গিয়েছে। মেজলা হুজুর পীর কেবলা ছুটে ছুটে এসে ছোট হুজুরকে ডাকছে, ছোট ভাই, ও আমার ছোট ভাই, ওঠো ভাই, ওঠো ভাই। ছোট হুজুর পীর কেবলা কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে ছোট হুজুর পীর কেবলা বলল মেজ ভাই আমি জুলফিকার একটু বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি জুলফিকার একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, আমি জুলফিকারের কাছে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে এসেছিলেন। ছোট ভাই, মেজ ভাই, ও মেজ ভাই, আমার বাবাজি মুজাদ্দিদুল জামান এসেছিলেন। মেজ ভাই আমি আর জুলফিকার বেশিক্ষণ থাকবো না, মেজ ভাই আপনি আমাকে তওবা করে নিন, মেজ ভাই আপনি আমাকে তওবা করে নিন। ও ভাই জানেরা, যুবকেরা, ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল হচ্ছে কেমন কষ্ট করেছেন দেখেন দুনিয়ায়, আর মায়া পরিশ্রম করেছে আমার ভাই জানেরা, কত দিনের খেদমত, কত মসজিদ কত করে গেছে। ও ভাই জানেরা, যুবকেরা, মুরব্বি আর গণেরা, ইন্তেকাল যখন হচ্ছে একটা কথা তিনবার বলেছিল জান্নাত জান্নাত জান্নাত, তিনবার জান্নাত বলেছিল। মেজলা হুজুর পীর কেবলা ছোট হুজুরের 40-এর সব রেসানি দিলেতে ওয়াজ করতে করতে বলছে বাবারা বাবারা, ও আমার আব্বা জানের মুরিদেরা, ও আমার আব্বা জানের পাগলেরা, আজ তোমরা আমার ছোট ভাইয়ের সব রেসানি এসেছো বাবা। আজকে এমন একটা মানুষের সব রেসানি এসেছো বাবা, শুনে রেখে দাও। প্যাকাল মাছ দেখেছো, পাকের ভিতরে তাকে গাইতে কোনো কাদা লাগতে দেয়নি বাবা। আমার ছোট ভাই জুলফিকারকে আল্লাহ প্যাকাল মাছের মতো করেছে। আমার ছোট ভাই তিনবার জান্নাত 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 এমনি বলে রে বাবা। আমার ছোট ভাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার জান্নাত আগা দেখিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, মুরব্বি আর গণেরা, ও আমার ওয়ারিস ছেলেরা, নবী পাকের প্রেমিকেরা, এজন্য আজকে হাতে ধরে বলে দিয়ে যাব আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। যদি আল্লাহর হতে পারে তামাম দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় এনে দেবে। চাকরি দরকার, আল্লাহকে বলেন। ব্যবসা দরকার, আল্লাহকে বলেন। মমতাকে ধরে লাভ নেই, পুরো পার্টিকে বলে লাভ নেই, সিপিএম কে টিএমসি কে বলে লাভ নেই। আমার আল্লাহ সব শুনতে পাচ্ছে 24 ঘন্টা। যখনই আল্লাহকে ডাকবে শুনে রেখে দাও যুবক, ও আমার ওয়ারিস ছেলেরা, 24 ঘন্টা যখনই আল্লাহকে ডাকবে তোমার ডাক আল্লাহ তখনই শুনে নেবে। জোরে বলে কথা সত্য না মিথ্যা?
রবিবারে সরকারি আদালতে ছুটি, অফিসে ছুটি আমার ভাইজানেরা, সরকারি আদালত অফিস ছুটি, রবিবার ছুটি। এমএলএ এর কোটা যাবে, এমএলএ চাইবে দরখাস্ত, পুলিশের কাছে যাবে, সেও চাইবে দরখাস্ত। আল্লাহ বলে বান্দা রে, আমার কাছে কোনো দরখাস্ত লাগবে না, তুই আমাকে মনে মনে বলে ফেল, আমি আল্লাহ তোর মনের কথা শুনে নেব। আরো জোরে বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মিলাবে না মাল পারে না, পারে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর এমন কোন কাজ নেই তিনি সেটা পারেন না। আমার আল্লাহ যেটাই খুশি সেটাই করতে পারে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার ওয়ারি ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে। আল্লাহর ওলি হতে গেলে কতটা ত্যাগ স্বীকার করতে হবে দেখেন। আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে রাবিয়া বাসরি হুজুরের পীর ছিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, যুবকেরা, হযরতে হাসান বাসরি হুজুর মসজিদে নামাজ পড়তে যাবে। আল্লাহর যারা ওলি হয় তারা নামাজি হয় না বেনামাজি হয়? আল্লাহর যারা ওলি হয় তারা নামাজি হয়, পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজি হয়। শুধু পাঁচ ওয়াক্ত নয়, আল্লাহর যারা ওলি হয় তারা এক্সট্রা আরো ইবাদত করে। নফল ইবাদত ব্যতীত ওলি হওয়া যায় না, নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়তে উঠছে, মসজিদের সিঁড়িটা আস্তে আস্তে করে উঠে মসজিদে নামাজ পড়লেন। বয়স্ক মানুষ, কমজোরি মানুষ নামাজ শেষ করে মসজিদের সিঁড়ি ধরে ধরে আস্তে আস্তে করে নামছে। আমি পীরের ছেলে, জওয়ান ছেলে আবু জাহ সিদ্দিকী, আমার বয়স অল্প, আমি তরতর করে হেঁটে চলে যাব। একটা 60 বছরের মুরব্বি পারবে না, একটা 75 বছরের মুরব্বি পারবে না। কেন? বয়স হয়ে গেলে শরীর কমজোরি হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বাসরি হুজুর মসজিদে নামাজ পড়ে সিঁড়িটা আস্তে 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 করে ধরে ধরে নামছে। আল্লাহর ওলি হাসান বাসরি ভীষণ দিক থেকে একটা যুবক ছেলে, দেরি হচ্ছে বলে, আল্লাহর ওলি নামতে সময় লাগছে বলে, ছোট জায়গা বলে, দেরি হচ্ছে বলে পাটা বার করে আল্লাহর ওলিকে ফেলে দিয়েছে। আল্লাহর ওলি হাসান বাসরি সিঁড়ি থেকে গড়িয়ে 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 আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেছে, গায়ে ধুলো লেগে গেছে। একবারও উঠে আস্তে করে উঠে আল্লাহর ওলি হাসান বাসরি আস্তে আস্তে করে উঠে একবার ছেলেটাকে বললুনি, বাবা কি জন্য ফেললে বাবা, কেন আমাকে ফেললে বাবা? একবারও আল্লাহর ওলি বলল না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে কতটা তাকে সাধনা করতে হবে, আল্লাহকে কতটা ভালোবাসতে হবে দেখে নাও। হযরতে হাসান বাসরি একবারও জন্য বলে রে, বাবা আমাকে ফেললে কেন বাবা, কিসের লেগে আমাকে ফেললে? একবারও বলে না। পিছন দাঁত থেকে একটা মানুষ বলল, হুজুর আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করলো, হুজুর আপনি কেন প্রতিবাদ করলেন না? আল্লাহর ওলি হাসান বাসরি বলেছিলেন, বাবা আমি কেন প্রতিবাদ করিনি জানো বাবা? বাবা একবার মসজিদের সিঁড়িটা গুনো বাবা। ছেলেটা গুনতে লেগেছে 1 2 3 4 5 6 7 8 9 10। ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বাসরি হুজুর, আল্লাহর পাকের 10খানা মসজিদের সিঁড়ি রয়েছে, আল্লাহর ঘর মসজিদের 10টা সিঁড়ি রয়েছে। আল্লাহর ওলি হাসান বাসরি বলেছিলেন, বাবা আমাকে না করে, আমার কোনো দোষ ছিল না বাবা, আমাকে না করে 10টা সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। আমি কেন প্রতিবাদ করিনি জানো বাবা? আমাকে 10টা সিঁড়ি থেকে ফেলেছে, আল্লাহ আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলে, কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওলিদের কেমন আল্লাহকে ভালোবেসেছিলেন দেখেছেন? আর আমাকে ধরেলেন, এটা কটা সিঁড়ি আছে দেখেন? কটা? 3টে। এই স্টেজে উঠতে গেলে কটা সিঁড়ি উঠতে হবে? 3টে। এই 3টে থেকে যদি আমায় ফেলে দেয়, এই আপনারা কি করবেন? ওকে চুমু খাবেন নাকি সবাই? ও চামড়া গুটিয়ে ফেলবে। এটা আল্লাহর ওলিদের নমুনা নয়, এটা আল্লাহ ওয়ালাদের নমুনা নয়। সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর ধৈর্যকারীকে পছন্দ করে। জোরে বললেন না? আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বি
গণেরা, ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, এজন্য আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, ও আমার ওয়ারিস ছেলেরা, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। যে বান্দা আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়া তার হয়ে যাবে। যে বান্দা আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়াটা আল্লাহ তার কদমের তলায় এনে দেবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর যারা ওলি হয়েছে, আল্লাহ যারা পিয়ারা হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। হযরত ভাইজানেরা, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাবা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক কথায় যারা ওলি হয়েছে তাদের কোনো ভয় নাই। তারা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে চেনে না। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, আল্লাহর যারা ওলি হয়েছে, যারা নবী হয়েছে, দেখেলাম আল্লাহ কম পরীক্ষা তাদের করে না। নবী আদমকে কম পরীক্ষা করে না, নবী নূহ আলাইহিস সালামকে কম পরীক্ষা করে না, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কম পরীক্ষা করে না। নমরুদ আগুন জ্বালিয়ে দিল, বিশাল আগুন, বিশাল আগুন, এতটা আগুন আকাশের উপর দিয়ে কোনো পাখি যেতে পারছে না। পাখি উপর দিয়ে যেতে গেলে পুড়ে মরে যাচ্ছে। পাখি উপর দিয়ে যেতে গেলে এত আগুনের তাপ, পাখি আগুনে তো ভাইজানের আগুনের তারসে ঝলসে আগুনে পড়ে যাচ্ছে। এত আগুন, এত আগুন, 1 মাইল এলাকা মিলিয়ে আগুন জ্বলছে। 1 মাইল মানে হলো 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার এলাকা মিলিয়ে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিম আদহামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে দেবে। হযরত জিবরাইল চলে এসেছে, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে ওই আগুনে পুড়িয়ে মেরে দেবে। আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? আমি জিবরাইল হাজির আছি। কেমন নবী দেখেলেন, কেমন আল্লাহকে ভালোবাসে দেখেলেন। হযরত নবী ইব্রাহিম বলেছিলেন, আমার কোনো সাহায্য দরকার লাগবে না, কেন আমি এমন একজন মালিকের গোলাম। আমার আল্লাহ যদি মনে করে আগুনে পুড়ে ইব্রাহিম মরে যাবে, পৃথিবীর আমায় কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহ মনে করে ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাবে না, আমাকে কেউ মারতে পারবে না। আরো জোরে বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপরে ভরসা করেছে? জোরে বলে, আল্লাহ। এত আগুন জ্বলছে, তথাপিও ফেরেশতা পর্যন্ত গেছে। কি বললাম? মানুষ নয়, আল্লাহ সবথেকে বড় ফেরেশতা গেছে। কি না? হযরতে জিবরাইল ফেরেশতা। যে সাহায্যের প্রয়োজন আছে আমায় বলেন। আল্লাহর ফেরেশতাকে বলছে, জিবরাইল কোনো সাহায্য লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বললেন না? আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেমন আল্লাহকে তানারা ভালোবেসেছেন শিক্ষালার। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বনবাসে 9 দিনের শিশুকে নিয়ে, হযরত ইসমাঈল নবীকে নিয়ে যখন 9 দিনের বাচ্চাকে নিয়ে যখন হযরত ভাইজানেরা, আম্মা জান হাজেরা 9 দিনের বাচ্চাকে যখন বনবাসে নিয়ে যাচ্ছে, ও ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, ও হাজেরা তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। ইব্রাহিম নবী 9 দিনের শিশু ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, আম্মা জান হাজেরাকে নিয়ে বনবাসে দিয়ে আসছে। ও ভাইজানেরা, সামান্য কিছু খাবার, সামান্য কিছু পানি দিয়ে চলে আসছে। আস্তে আস্তে আম্মা জান হাজেরা শুধু এতটুকু বলেছিলেন, ও আমার স্বামী গো, আপনি তো আমাদের ঘরে, আমি মেয়ে ছেলে, আমি একা মেয়ে মানুষ, আর আমার 9 দিনের শিশু ইসমাঈলকে রেখে আপনি চলে যাচ্ছেন। আপনি এতটুকু শুধু বলে যান, এটা আপনার হুকুম না আল্লাহ পাকের হুকুম। হযরত নবী ইব্রাহিমের চোখ ভরা পানি। ও আমার বিবি হাজেরা, তুমি কি করে ভাবলে আমি নবী হয়ে এত ছোট কাজ করব? না না না, আমি আমার ছেলে, আমার স্ত্রীকে কখনো একা ফেলে রেখে যেতে পারি না। আমি যা কিছু করছি আল্লাহর অর্ডারে করছি, আমি যা কিছু করছি খোদার হুকুমে করছি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, কেমন মেয়ে ছেলে দেখেলেন, কেমন আল্লাহকে ভালোবেসেছিল দেখেলেন। আম্মা জান হাজেরা বলেছিলেন, ও আমার স্বামী গো, আর আপনি চিন্তা করবেন না, চলে যান। আল্লাহ যখন আমাকে আর ইসমাঈলকে এখানে পাঠিয়েছে, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলে, স্বামী আর আপনি আর আমাদের একবারও চিন্তা করবেন না। যদি আপনার মন চায় ইসমাঈল আর হাজেরাকে দেখতে আসবেন, আমাদের নিয়ে টেনশন থাকবেন না। কারণ আল্লাহ যখন হাজেরা আর ইসমাঈলকে এখানে পাঠিয়েছে, আল্লাহ দুজনার ব্যবস্থা করে পাঠিয়েছে। জোরে বললেন না?
আমার ভাই জানেরা যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা ও মুসলমানের ছেলেরা যে বান্দা আল্লাহর হয়ে যায় तमाम দুনিয়া আল্লাহ তার করে দেয় আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ বলছে हम देने के लिए तैयार है लेने वाला कोई नहीं আল্লাহ বলছে আমি দিবার লেগে রেডি আছি বান্দা তোরা নিতে পারিস নি ও আমার ভাই জানেরা আগা যুবকেরা মুরব্বিয়ান গনেরা আমরা আজকে আল্লাহর কাছে চাইতে পারিনি নয় আমাদের চাইবার মতো জবানও নেই কথা ঠিক না বেঠে এই জবানে মিথ্যে মিথ্যা ওয়াজের স্টেজে বসে মিথ্যে কথা বেলিয়ে 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 মিথ্যে কথা আলেম সমাজ এরা জাহান্নামে যাবে আজ যদি আবু জাসির দিকে আজ কেন জলসা করছি প্রত্যেকদিন আল্লাহ কাছে যাব যদি মিথ্যে কথা বলে যদি ইনকাম করি টাকাটা নেওয়া হারাম হবে আমার লেগে সে 5 লাখ টাকা নজরানা হোক আর 25,000 টাকা হোক আর 10,000 হোক আর 5,000 হোক কথা ঠিক বললাম না ভুল বললাম মানুষকে শুধু আকৃষ্ট করার লেগে কিছু বক্তা মিথ্যে মিথ্যে করে কোথা থেকে জুড়িয়ে বলে দেয় হাই রে হাই তওবা 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 সামান্য মিথ্যের লেগে কত আযাব হবে কথা ঠিক বলছি না ভুল বলছি এই জবানটা দোয়া কবুল হবে কি করে এই জবানে তাসির পড়বে কি করে তাসির জিনিসটা হলো আলাদা ও আমার ভাই জানেন আগা যুবকেরা ওয়াজ হলো তাসির যদি না থাকে ওয়াজের কোনো মূল্য নাই ওয়াজের যদি তাসির না আসে ওয়াজের কোনো মূল্য থাকবে না ও আমার ভাই জানেন যুবকেরা নওজওয়ানেরা তাসির আল্লাহ সবাই জবানে দেবে না আল্লাহ তাসির সবাই জবানে দেবে না তাসির পেতে গেলে তাকে আল্লাহর কাজ করতে হবে জবানটাকে পরিষ্কার করতে হবে ও আমার ভাই জানেরা মুরব্বি আর গনেরা ও মুসলমানের ছেলেরা অনেক বক্তা সমাজে দেখেছি কেঁদে আল্লাহ অথচ শ্রোতা কাঁদছে না খামাখা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ অনেক বক্তা দেখেছি শুধু থেকে থেকে আওয়াজ হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা পাগলামি হচ্ছে শয়তান তুমি কত বড় আল্লাহওয়ালা আমি জানিনি চালাকি খুঁজে পাওনি লোককে আকৃষ্ট করানো হচ্ছে নিজে খামাখায় কাঁদছে চোখ দিয়ে পানি বের আমার ভাই জানেরা যুবকেরা মুরব্বিয়ান গনেরা ও মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা এই শুনেন একটা কথা বলি ভাববেন না যে আবু জাসর সিদ্দিকী বিরাট কিছু না আমি এমন একটা লোকের সোহবতে থেকে থেকে আল্লাহ আমাকে এত কিছু শিখিয়ে দিয়েছে আমার কাছে এইসব যাই বলেন 24 পরগনা নয় হাওড়া হুগলি নয় আমি এই সামনে বক্তা দেখারে ডেটো হাসি দিই ভালো আছে না যে কোনো বক্তা কেন তারা মানুষ তো আলেম তাদের কাছে কি করব খারাপ ব্যবহার করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে আছে তাই বলেন কিন্তু আমি বর্ষাতে জানেন সোহবতের লোক তো কে কে কি 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 ধরনের আমি সব জেনে গেছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো और স্যার কি খবর আচ্ছা আল্লাহ ইবাদত করে আমি লাস্টে নেই তো আমি লাস্টে নেই এই কি মোবাইলে আমায় দেখতে পাচ্ছে না কি বলো তুমি বলছে ভাইজান একটু দোয়া করে দেবেন বস শুনছে ও ওখান থেকে বলেছে তাই সেটা বল লাস্টে দোয়া এখন দোয়া করে দেবো নাকি এই আমি ছেড়ে দেবো না বলবো আপনাদের ভাল লাগছে হ্যাঁ আর আধা ঘন্টা হয়ে গেল দেখেছেন সময় ছয়ে গেল তো আর তো বেশিক্ষণ নয় দেখতে দেখতে চলে গেল তো আমি যেটা বলছিলাম তো আমি কি আল্লাহ সবাইকে সব বলতে যাক ওদিকে যে কথা বলছি না সেদিকে চলে যাই ওদিকে আর যাবনি আমার ভাই জানেরা যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা আল্লাহর ওলি তুমি সোহবত যদি পাও আল্লাহর ওলি চিনতে গেলে ও আমার ভাই পাইকনের ছেলেরা আবু জাসর সিদ্দিকী একদিন দাওয়াত করে চিনতে পারবে না আমার কাছে 1 মাস তোমাকে থাকতে হবে চলো 1 বছর পুটলি পাটলালি আমার কাছে চলো 2 বছর চলো তবে বুঝতে পারবে কত বড় হুজুর এই আমার যে সাথের লোকগুলো এসেছে ওরা জানে হুজুর কত বড় চিটিং বাজ আর হুজুর কত বড় আল্লাহওয়ালা এই জানে না জানে নজরে বলেন তো দেখি হ্যাঁ সাহেব এত বড় কথা বলছি এই আমার ড্রাইভার আর আমার সাথের লোক যেগুলো এসেছে ওরা জানে
হুজুর কি ধরনের জিনিস। আমি ওয়াজ করছি, আমি যদি সেই কাজের না কাজই হয় ওরা মচকে মচকে হাসবে। হুজুর নিজেই তো ওইসব করেন, হুজুর ওয়াজ করছে, এই হাসবে না জোরে বলো তো দেখি। হ্যাঁ, আমাকে চিনতে গেলে একদিন দাওয়াত করলে হবে না, আমার ফুরফুরায় গিয়ে 1-2 বছর থাকতে হবে। খাজা হুজুর ওনার পীরের 20 বছর মাথায় করে 10 বছর 20 বছর ধরে ওনার পীরের খেদমতে ছিলেন, জোরে বললেন না। খাজা হুজুর এমনি হয়নি, আমরা তো জিয়ারত করতে যাচ্ছি মাশাআল্লাহ যাবেন, কিন্তু খাজা হুজুর ওনার পীরের 20 বছর ধরে সোহবতে ছিলেন, তার মধ্যে 10 বছর শুধু ওনার পীরের গাঁটুলিটা মাথায় করে বয়েছে, জোরে বললেন না। আমরা পীর কি করে চিনবো? আমরা পীর আমরা মুরিদি নয় তো পীর চিনবো কি করে? কই বায়াত হয়েছি, বায়াত হয়ে আমল করেছি, তরিকার আমল, সবকের আমল, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, 4 তরিকা আমরা সবক লিখছি। কই আবু জাহ সিদ্দিকী তো ফ্রিতে দেখছে, কটা লোক লিখছে। আমায় কালিমুল্লাহ চাচা জান বলেছে, বাবা তুমি মুরিদ করবে, আমি তোমায় হুকুম দিচ্ছি তুমি মুরিদ করবে, মুরিদ করে লোককে আমল করতে দেবে, নিজেও করবে। আমি ফ্রি পয়সায় বাতিনি চোখ খোলার জন্য একটা বই আকারে ছাপিয়েছি। কি পয়সায়? কথা বলছে না দেখছি তো, ফ্রি পয়সায়। একটা গ্রামে 2 জন কি 1 জন লাই কি তাও সন্দেহ আছে, বলেই প্রত্যেকটা জলসায় ফ্রিতে দেবো বাবা, নিয়ে আমল করো, আমল যারা করবে তারা নেবে। কেউ আর নিতে চাই না, খুব কম। এটা দুঃখ, আমার দুঃখ যে আজকে মুরিদি তৈরি হলুনি। পীর মুরিদি মানে আলাদা জিনিস, পীর আলাদা হবে, মুরিদের কাজ হবে আলাদা। সবক করতে 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 সুলতানুল আজগারার ফয়েজে যখন বসে যাবে, শোনো সুলতানুল আজগারার একটা ফয়েজ আছে, ওই ফয়েজে যখন বসে যাবে तमाम শরীরের পশমের গুড়া আল্লাহ আল্লাহ আওয়াজ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলো হুজুর এরকম কারো হয়েছে, কে বলছে হয়নি? আমার বাড়ির একটা ছেলে আছে, আমাদের বাড়ি, সে ছেলেকে তোমাদের গ্রামে জীবনে আনুনি তোমরা, তাদের ঘরে এই সে ছেলে জীবনে তার ওয়াজ একটা মোবাইলও নেই আছে। আমার বাড়িতে একটা ছেলে, ওর পাশে যখন দাঁড়াবে, ছেলে বাইরেও বেরোয় না, খুব কম বেরোয়, ওর পাশে যখন ওই ভাইয়ের যখন পাশে যখন দাঁড়াবে নাই, তুমি অটোমেটিক শুনতে পাবে একটা আল্লাহ আল্লাহ আওয়াজ এসছে। জোরে বললেন না? হ্যাঁ, আমি তাকে একদিন বলেছি, হুজুর আপনার এই ওয়াজটা এই যে করলাম আজকে, এই ওয়াজটা আজ থেকে 3 মাস 2.5-3 মাস আগে হাওড়া জেলায় একটা জায়গায় করেছিলাম। আমি তাকে ওয়াজটা করে বলছি, হুজুর আমি আপনার কথা কিন্তু মাইকে বলে ফেলেছি, আপনার নাম বলিনি, তবে আপনার যা যা হয় কিন্তু বলে ফেলেছি। আমাকে বলে যাই বুকা তুই এসব বলবি নি, আমার যেন নাম ফাম বলিস নিস, খবরদার। সে হাসছে, কি বলছে, লাইনে আসতে হবে তো। আপনি তো সব চিটিং বাজকে সব ভেবে নিয়েছেন এরাই হয়তো হুজুর, কিন্তু এরা হচ্ছে ভেজাল। কি বললাম? ভেজাল। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যদি আপনি সবক নিয়ে আমল করেন আল্লাহ আপনাকে ঠিক মিলাবে। ও মুরিদ শুনে রেখে দাও, ইশার নামাজ পড়ো, মুরিদ হয়ে আমল করো। ইশার নামাজ পড়ে 2 চোখ নামাজ, টোটাল নামাজ কমপ্লিট করো। সুন্নত, বেতের, ওয়াজিব, নফল নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে এবারে সব নামাজ শেষ করে দোয়া শেষ করে মুরাকাবায় বসে যাও। এখন তো মসজিদে নামাজ পড়লে নামাজ শেষ তাড়াতাড়ি করে মসজিদ খালি, কেউ মসজিদে বসছে না। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে বসা লোক কই? কই বসা লোক? সব নামাজ পড়ছে, পালাচ্ছে। এটা সিলসিলা নয়। সিলসিলায় যখন দাদা হুজুরে মুরিদ দাবি করে, শুনে রেখে দেন আমলের কথা বলি। কি আমলের কথা? যে আমলটা করলে ও ভাইজানেরা রাসূলুল্লাহ জিয়ারত হবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, মুরিদ বসে যাও, 2 চোখ বন্ধ করে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ পড়ো, 10 বার সূরা ইখলাস শরীফ পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ে মুনাজাত শেষ করো। মুনাজাত শেষ করে 2 চোখ বন্ধ করে মুরাকাবায় বসে যাও। মনে মনে নিয়ত করো, আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাজি আছি, আমার কলব জানা পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের দিকে মুতাজি আছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের দিকে মুতাজি আছি। দিনাত তাহাজ্জুদ ও মুহাব্বত ও জিয়ারত আল্লাহ আপনি আমার নসিবে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই 100 বার করে যদি এই দরুদটা যদি পড়তে পারেন
করতে হবে, সারা জিন্দেগি ছাড়লে হবে না। আমার বড় চাচা জান আমাকে শিখিয়ে দিয়ে গেছে, আমাকে নিজে হাতে করে সব তরিকার নিয়ম শিখিয়ে দিয়ে গেছে। বললো বাবা এই দরুদ কিয়ামত মরণ পর্যন্ত ছাড়া যাবে না বাবা, মরণ পর্যন্ত পড়তে হবে। ঈশার নামাজ পড়ে চিস্তিয়া তরিকার সবকে বসে যান, বসে এই দরুদ শরীফটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লি। এই দরুদ শরীফ পড়লে কি হবে? এই দরুদ শরীফ পড়লে আল্লাহ পাকের নবীর দেখা আপনি পেয়ে যাবেন। আরো জোরে বলে। 2 ঘন্টা বসে আছি, ক ঘন্টা? 2 ঘন্টা। সবাই গিয়ে বলছে হুজুর ফু দেন, দোয়া করেন। কয়েকজন গেছে দোয়া নিতে, ফু নিতে, ভালো আছেন, কেমন আছেন, অমুক আছেন, তমুক আছেন। কেউ বলল নি যে হুজুর একটু সবক দেন দেখি, একটু আমল করি, মুরিদি নেই। আচ্ছা আমার ওয়াজ কি আপনাদের রাগ লাগছে নাকি বলে? আমি শুধু আপনাদের তৈরি করছি। মুরিদ দেখতে চান? সাইফুদ্দিন চাচা জানেন জেকেরের একটা মাহফিল হয় দেখবেন প্রত্যেক মাসে। তার মধ্যে কিছু সব নয়। যদি ফুরফুরার মুরিদ দেখতে চাও, যে ফুরফুরার মুরিদ দেখবো, আপনারা ফুরফুরার মুরিদ ভাববেন না, রাগ করবেন না ভাই। যতই আমায় টাকা দিয়ে আনো, হক কথা বলছি, আপনারা আসল মুরিদ নয়। ফুরফুরার যদি মুরিদ দেখতে চান, সাইফুদ্দিন চাচা জান একটা জেকেরের মাহফিল করায় প্রত্যেক মাসে। আমার এখন সাইফুদ্দিন চাচার ছেলে এখন চালায়। সব নয়, ওই দিনে তুমি যাবে, গিয়ে দেখতে পাবে দাদা হুজুরের মাজারটা ওখানে বসে থাকবে, দেখতে পাবে ফুরফুরার মুরিদ সেই দিনে কিছু ঢোকে, প্রত্যেক মাসে একবার করে ঢোকে। কার মুরিদ? ফুরফুরার মুরিদ। কালিমুল্লাহ চাচা জানেন মাধবপুর খানকা, 24 পরগনা মাধবপুর খানকায় ওনার একটা জেকেরের জামাত হয়। ওখানে একবার যাবেন, ওখানেও মুরিদ ঢোকে দেখবেন। মুরিদ আপনার আমার মতো ছ্যাবলাম মুরিদ নয়, তরিকাতের মুরিদ। কিসের মুরিদ? তরিকাতের 4 তরিকা মাস করে ফেলেছে। আমায় বর্ষা জান বলতে করছি, এমন এমন লোক সবক দিতে আসে আমি অবাক হয়ে যাই। 4 তরিকা ফুল একদম মোকাম্মেল হয়ে গেছে। জোরে বললেন? হ্যাঁ, 4 তরিকা মার্কস করে ফেলেছে। বললো কোচি, আর তারপরও সবক চাইছে যে হুজুর আরো সবক দেন, আরো আগাবো। জোরে বললেন না? 4 তরিকা সবক মানে ছেলে খেলা নয়। একটা তরিকায় সবক করতে গেলে জান বেরিয়ে যাবে। চিস্তিয়া তরিকার নাফিয়েসবাতের জেকের আছে, পাশান ফাস জেকের আছে, 10 লতিফার জেকের আছে, সুলতানুল আজগারার জেকের আছে, অনেক রকমের নিয়ম আছে। এক একটা আমলের এক একটা স্বাদ। ফজরের পরে দরুদ আছে, ওই দরুদ শরীফের সবকে যদি বসো, ওই দরুদের সবকে বসলে আমার খাজা হুজুরের দেখা হয়ে যাবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? লাইন আসতে হবে বাবা। ভাইরা আমার, কিছু রাগ করবেন না, এটাই হলো সিলসিলা। আচ্ছা আমরা কদিন বাঁচবো বলেন তো? সবাই একদিন মরবো না মরবুনি? জোরে বলেন। কারা কারা মরবেন হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আচ্ছা কি নিয়ে যাবেন বলেন? আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, রাগ করবেন না, বেজার হয়ে যাবেন না। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। বেশি আমল দেবো না, বেশি ইবাদত দেবো না। আকীদা ঈমানকে ঠিক রাখেন, ঈমান আকীদাকে ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 মাস রোজা রাখেন, মা বাপের সেবা করেন। অনেক ছেলে আছে মা বাপকে ভাত দেয় না, ফুরফুরার হুজুর দেখারে মাছ নিয়ে চলে যায়, মা বাপকে ভাত দেয় না। ফুরফুরার হুজুররা এলে হুজুরদের খেদমতে পাগল হয়ে যায়, মা বাপকে ভাত দেয় না। নারে তাকবীর বলে এমন চিৎকার মারে, হুজুর মনে করে আমার বিরাট বড় ভক্ত, অথচ ওই ভক্ত যাবে জাহান্নামায়। কেন? আমার মা বাপকে ভাত দেয় না। কথা ঠিক না বেঠে? মাকে দেখেনে, বাপকে দেখেনে। আর আবু জাহ সিদ্দিক আসার পরে কাছড়ে পড়ে যাচ্ছে। ফুরফুরা থেকে হুজুর এসছে, হুজুর এসছে তো কি হবে? কাবার ইমাম এলো, তোর কপালে জান্নাত নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরার হুজুর তো দূরের কথা, কাবার ইমামও যদি আসে যুবক, তোমার নসিবে জান্নাত হবে না। কারণ তুমি তোমার মা বাপকে জ্বালিয়েছো। তোমার আচারে, তোমার ব্যবহারে তোমার মা বাপ খুশি নয়, অখুশি। জি হ্যাঁ, গর্ব করে বলছি। আমার মা নানি বাড়ি গেছে কালকে,
কালকে, আর আমি জলসাই ব্যস্ত, বৈকালবেলা ফোন করে ফেলেছে, কিরে বাবা কি খবর রে, কোনো খবর নেই কেন রে? আমাকেই লজ্জা লেগে গেছে। আব্বার আসামে গেছে, আসামে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা দিনে 2 বার 3 বার আব্বাজানের সঙ্গী মৌলানাকে ফোন করছি, আব্বাজানের সঙ্গে কথা বলিনি। কি বলবো, আব্বাজানের সঙ্গে কথা, মৌলানাকে জিজ্ঞাসা করছি কেমন আছেন না আছেন, কি করছে আব্বা, কি করছে, কোথায় আছে, ঠান্ডা কেমন পড়েছে। আব্বা মাকে ফোন বলে কালকে বলে পেটেছে, তোমার ছেলে আমায় বেশি ফোন করে নে। মা দেখি কালকে বলছে, এই তোর আব্বাকে তুই ফোন করিস কেন রা? তোর আব্বা বলছে, আমি মা ফোন তো করি, মৌলানাকে করি, আব্বার সঙ্গে 2 দিন আগে তো কথা হলো, আর 2 দিন আগে কথা হয়েছে। আল্লাহ শকর, গর্ব করে বলিনি, বাপ মাকে সেই রকম ভালোবাসা দিয়েছি বলে বাপ মা আমায় ভালোবেসেছে। কথা ঠিক না বেটি? আমি তো দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহর কসম বলছি, আমি দোয়া চাই আল্লাহ আমার ছেলে যেন আমার মতো হয়, আমার ছেলে যেন আমার মতো হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমি তো আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি তো জানেন আমি আমার কেমন ভাবে দেখি, আমি কেমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করি। আল্লাহ যেন আমার ছেলে আমারই মতো যেন হয়, আর সেই যেন আমি যেন আমার বাপকে মাকে যেমন নজরে দেখি, আল্লাহ আমার ছেলে যেন আমাকেও যেন সেই নজরে দেখে। কথা ঠিক না বেটি? কেন ইহাত আর উহাত, যে জো জ্বালাতা হে ও জ্বলেগা, যে মা বাপকে জ্বালাবে ও জ্বলবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মা বাপকে ছেড়ে দিয়ে হুজুর এলে নারে তাকবীর আল্লাহু আকবার কাচার খেচ্ছে না, সাহেব কিচ্ছু লাভ নেই। বাপের কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, তারপরে ফুরফুরায় গিয়ে জিয়ারত করো, বসিরাটে গিয়ে জিয়ারত করো, খাজা হুজুরের কবরে যে জিয়ারত করো। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জোরে বলেন। মায়ের কবর জিয়ারত নেই, বাপের কবর জিয়ারত নেই, পেশাবও করতে যাই না। এমনও ছেলে আছে বাপ মা মরে গেছে, কবরের ধারে গিয়ে একটু পেশাব করে আসবে, কবরস্থানের ধারে গিয়ে পেশাব করার নাম করে একটু উকি মারবে, সে সময়ও নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না দেখছি তো ছেলেগুলো। আমার আওয়াজ আপনাদের রাগ লাগছে নাকি? আর রাগ লাগলো ভাই 15 মিনিট পরে পালাবো, আমি আর তোমাদের ঘরে কষ্ট দেবো। ভালো ভালো সৎ হয়, চরিত্রবান হয়। আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। স্লিপ চিলি আছে না? আরে স্লিপ চিলি আসো তো ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সংক্ষিপ্ত সময়, আল্লাহ যদি কোনোদিন আনায় আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে এতটুকু বলে দিয়ে যাব ভাইদের ঘরে, আমার মুরব্বিদের ঘরে মুরিদ হন, মুরিদ হয়ে সিলসিলার তরিকা অনুযায়ী চলার চেষ্টা করেন, ফল পাবেন। আমি বলছি ফল পাবেন, লিখে রেখে দাও। তবে এই দুনিয়াদার হুজুরদের সঙ্গে মেতে গেলে হবে না,
দুনিয়াদার হুজুরদের পাল্লায় পড়ে গেলে হবে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে। না না, চা খাবো, ছেড়ে আর 15 মিনিট আছে, আর কি চা খাবো? আচ্ছা ঠিক আছে, দোয়া করে দেবো লাস্টে, একটু ওয়াজ করে নি, দোয়া করি। হ্যাঁ কি তাই তো নাকি? দুনিয়াদার হুজুরদের পাল্লায় পড়লে হবে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। যে হুজুরকে দেখে দুনিয়ার কথা যদি মনে পড়ে যায়, ভাববেন ও হুজুর ধরে কোনো লাভ নেই। যে হুজুরকে দেখে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে যাবে, ওই হুজুর ধরে লাভ আছে। কথা ঠিক না বেঠিক? এই কথা বলেন। যে হুজুর ধরে দুনিয়া যদি মনে পড়ে, দুনিয়া, এ হুজুর তো দুনিয়া জানবেন ভেজাল, ঢোল কোম্পানি দাদের মলম। কি বললাম? ঢোল কোম্পানি দাদের মলম। কথা বুঝলেন না? এখন সব খেল তামাশা চলছে, আমাদের আর অত দাম নাই সমাজে, আমাদের কথা চলে না। যারা ভালো মানুষ তাদের কথা সমাজে চলে না, যারা চোর চিটিংবাজ তাদের কথাই সমাজে বেশি চলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো মানুষদের সমাজে দাম নাই। এলাকার যে লোকটা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাকে এলাকার লোক পচেই না, আবার দূর থেকে ইশারা করে না ঢিলে আছে। ঠিক বলছি না ভুল বলছি? চাচার না ঢিলে, ওর সঙ্গে বকে লাভ নেই। কথা ভুল না ঠিক? আমাদের গাড়ি কেউ লাই না, মানে না আমাদের কথা। কেন? এখন তো যত দিন যাচ্ছে কিয়ামতের আলামত আগিয়ে এসছে না পিছোচ্ছে? বলেন, আগাচ্ছে না পিছোচ্ছে? আর যত খারাপ হবে, কিয়ামতের যত দিন আগাবে, তত মানুষ খারাপের রাস্তায় চলে যাবে, দাজ্জালের দিকে লোক বেশি চলে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দাজ্জাল এসেছে না আসেনি? জোরে বলে। এই দাজ্জাল এসেছে না আসেনি? রাসূল বললেন দাজ্জাল বের হবে, দাজ্জাল। আর এই সেই দাজ্জাল বেরোনোর আগে রাসূলুল্লাহ বললেন, সেই বড় দাজ্জাল বেরোনোর আগে নবী বললেন ছোট ছোট কিছু দাজ্জাল বেরোবে, পৃথিবীতে আবির্ভাব হবে। তারা এমন এমন কথাবার্তা বলবে তোমাদের সামনে, তোমরা তো দূরের কথা, তোমাদের বাপ দাদু 14 গোষ্ঠী জীবনে তা শোনে না। যখনই এরকম কোনো কথা শুনবেন, তখনই পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওদের সঙ্গে মুখ লাগাবেন না, কারণ আপনি ওদের সঙ্গে মুখ লেগিয়ে পারবেন না। কারণ আবু জেহেলের জোর কাফেরদের জোর একটু বেশি ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন না, ওরা বেশি জোর, ওদের গায়ে, ওদের মুখে বেশি বার, ওদের সঙ্গে লেগে লাভ নেই। আপনি দেখবেন এমন কোন কথা শুনতে পাচ্ছেন যে কথায় ঈমান চলে যাবার সম্ভাবনা, সঙ্গে সঙ্গে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। প্রতিবাদ করার দরকার নেই, অন্তর থেকে ঘৃণা করবেন। কথা ঠিক না বেঠিক? কারণ প্রতিবাদ করলে আপনাকে সমাজের মানুষ তুচ্ছ ভাববে, তাচ্ছিল্য করবে। এই সমাজে প্রতিবাদ করেও কোনো লাভ নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন না। এ সমাজে আপনি দুটো ভালো কথা বলবেন তো আপনাকে লোক আপনাকে আরো গাল দেবে, গাল দেবে। এখন তো গালাগালি এদের মুখে কিছু আটকাই না। কথা বুঝলেন না? এই যে আমার আগে শাহনওয়াজ সাহেব করছিলেন, মাশাআল্লাহ বলছিলেন মুরব্বি চাচাদের ফলো করো। হ্যাঁ, বাঁশ আর কঞ্চি কখনো এক হয় না। আবু জাহ সিদ্দিকী হলো কঞ্চি, আমার বাপ চাচা গুলো হলো বাঁশ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভরে কাটে আর ভারে কাটে। বাপ চাচা গুলো হলো সেই রকম, পুরাতন চাল ভাতে বাড়ি। দাদা হুজুরকে দেখা লোক এখনো বেঁচে আছে না নাই? একটু কথা বলে, কে বলেন তো? দাদা হুজুরকে দেখা লোক, মুরিদ হওয়া লোক বেঁচে আছে না নাই? আছে, আব্বা আছে একটা। কুতুবউদ্দিন চাচা যান, আমার কুতুবউদ্দিন চাচা যান, কুতুবউদ্দিন হুজুর জানেন না? এই দেখেন, কারা কেউ দেখেন না নাকি? এই গেলে ঘুষি মারে মাথায়, দেখেন মুখে ঘুষি মারবে। আমাকে সেবারে গেছি দেখা করতে, আমাকে বলছে কে তুই? ঠিক এমন কে বলছে কে তুই? তখন একজন পাশে বলছে হুজুর এইয়া ভাইয়ের ছেলে। তোরা আমার কাছে আসবি নি, কি বলবো? হ্যাঁ, ঠিক এইভাবে কথা বলে না বলেন তো? তোরা আমার কাছে আসবি নি, কি বলবো? তোরা সব এখন ওয়াজ নসিহত করছিস, এই তুই কি লেখাপড়া শিখেছিস? আমাকে বলছে তুই কি ওয়াজ করবি? আমি আর কোনো কথা বলতে পারি? আমাকে বলে তুই কি পড়ালেখা জানিস? তুই ওয়াজ করছিস? কি পড়েছিস বল? দিয়ে ইস্তাহার গুলো বার করে বল, কি বলছিস? বাস চাচা জান তো কিছু। শোন, তবলিগতে ঘরে তুলোধনা করে দিবি। কি বলছে? তবলিগ দেওবন্দিতে ঘরে তুলোধনা করে দিবি।
আমি তোকে হুকুম দিচ্ছি, ঠিক এইভাবে বলেছি, শোন তোকে আমি হুকুম দিচ্ছি, তুই তাবলীগ দেখারে তুলোধনা করে দিবি, হ্যাঁ, আর দিয়ে যদি তোকে প্রশ্ন করতে আসে তুই বলবি আমার একটা বুড়ো চাচা আছে, 20,000 টাকা দেবো, বুড়ো চাচার সঙ্গে একটু বসবে চলো। তুই ধুবি, তারপরে আমার কাছে এনেবি ও কত বড় এলেম কালাম হয়েছে আমি একটু দেখে নেব। এই কথা আমার শুনছেন না? ঠিক আমাকে এইভাবেই বলেছে, এই তুই ধুনে দিবি, ধুনে দিয়ে তোকে যখন প্রশ্ন করতে আসবে তুই বলবি তোমার 20,000 টাকা দেবো, ফুরফুরাই চলো, ওই বুড়োর সঙ্গে একটু বসবে। উনি ঠিক এইভাবে বলছে, নাউজুবিল্লাহ, আমি বুড়ো বলিনি, উনি নিজেই বলছে তুই বলবি যে তোমায় 20,000 টাকা দেবো, তুমি একটু আমার বুড়ো পড়া একটা চাচা আছে সেই বুড়োর সঙ্গে একটু বসে বাস করবে চলো। কথা বলেন না? হ্যাঁ, এখনো এইরকম এলেম আছে, 7টা ভাষায় শুধু ওনার গল কথা বলতে পারে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ সাহেব, 7টা ভাষায় ওনার গল কথা বলে। জলসা করলুনি, নেজলা হুজুর কেবলা বললেন বাবা কুতুবউদ্দিন জলসা করুনি বাবা, যে আব্বা যান জীবনের মতো জলসা বন্ধ করে দিল, তুমি লিখালিখি করবে, সেলসেলার খেদমত করবে, লিখে সারা জীবন লিখে গেল, আর মিশন গরিবদের ঘরে দেখে মিশন চালিয়ে গেল। জোরে বললেন না? একটা জামা পরে দেখবেন, জামা দেখবেন, এই দেখেছে জামাটা দেখলে আপনার মায়া হবে, আল্লাহ এই লোকটা এইরকম জামা পরেছে, আপনি বুঝতেই পারবেন না, চিকন চাকন চেহারা, একদম রুগা হাড়, হাড়ে চামড়াই লোক। কথা বলেন না? কিন্তু বড় আল্লাহ ওলি মানুষ আছে এখনো ফুরফুরায়। পীর আল্লামা মারুফ সিদ্দিকী চাচা যান, আমার মেজো চাচা যান, মারুফ হুজুর নাম শোনেন না? হ্যাঁ, দেখেছেন তো? হ্যাঁ, আল্লাহ করে কত আল্লাহর ওলি মানুষ জানেন। বড় চাচা যাদের জানাজা পড়িয়েছিল, কার জানাজা? কালিমুল্লাহ হুজুরের জানাজা পড়িয়েছিল মারুফ চাচা যান। ওনার জানাজা পড়ানো মানে ছেলে খেলা নয়। হ্যাঁ, তো মেস চাচা যান, সেদিনে আমাকে দেখা হলো দরবারে, এই করছি তোর কথায় আমি খুব খুশি হয়েছি, যদি বিশ্বাস না হয় কালকে ফুরফুরাই গিয়ে জিজ্ঞাসা করেন, এখনো তো হায়াতে আছে। কচি তোর কথায় আমি খুব খুশি, তুই যে একটা নেটে ছেড়ে দিয়েছিস, এই যে যারা ফটো তুলবে না, আমার ফটো যারা তুলবে কিয়ামতে বোঝাপড়া হবে, আল্লাহ যেন তাদের বিচার করে, আমি আগে ভুল কাজ করেছি, আগে ফটো ভিডিও করতাম, আল্লাহ যেন আমায় মাফ করে। কচি এই কথাটাই তোরা, আমি খুব খুশি হয়েছি, আমি তোর জন্য দোয়া করি। জোরে বললেন না? এইভাবেই আমাকে বলেছে, বলছি কচি তুই কথাটা সব সময় বলবি, আমি তোর জন্য দোয়া করছি, এই কথাটা সব সময় বলবি যে আল্লাহ আমি আগে ভুল কাজ করেছি, আগে ফটো ভিডিও করেছি, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। বাবা এই কথাটা সব সময় বলবে, আমি তোর জন্য দোয়া করব। জোরে হবে না? আমি মুরব্বীদের দোয়া পেয়েছি। আবু জারের দুনিয়াদার নিয়ত নেই। এখনকার কিছু লোক মনে করে আবু জার সিদ্দিকী দুনিয়াদার হয়ে গেছে। না, দুনিয়াদার হলে তো ভিডিওর সামনে এসে প্রচার বাড়াবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন এখনকার সময় 100টা যদি বক্তা হয়, 98টা দাওয়াত ইউটিউব থেকে হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইউটিউবে থেকে ভিডিও দেখে দাওয়াত হয় না, হয় না জোরে বলেন? ফোন নম্বর দিয়ে দাওয়াত হয়। কথা বলেন না? আমার ভাই ওইসব আর নিয়ত নেই, আল্লাহর কসম বলছি, আমার আল্লাহকে পাওয়ার নিয়ত এসে গেছে। খুদাই জানে আমি আমার ইমানের কথা বলছি, আমাকে আল্লাহ ছাড়া কারোর নিয়ত আর আমার আসে নেই। আল্লাহ জানে, দোয়া করেন আল্লাহ যেন আমাকে এইভাবেই সেলসেলার খেদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার ভাষাগত কোনো কষ্ট পেলেন নাকি? বাপেরা কষ্ট পেলেন, মাফ করে দেবেন। ভাইয়েরা যদি কষ্ট পাও মাফ করে দেবে। রাগী মানুষ, বলে ফেলেছি শরিয়াতের বেখিলাফ। ফটো আগে আমি তুলিনি, হয়তো অনেকের হয়তো রাগ দিয়েছি, কিন্তু আমার তুলুনি ভাই, তোমাদের পায়ে ধরে বলে দিয়েছি, যে হুজুর তোলে তার তোলো, আমার তুলুনি কিন্তু বদদোয়ায় পড়ে যাবে, এতটুকু বলে দিয়ে যাচ্ছি। কিছু মনে করুনি তোমরা যেন কিছু ভাবুনি। কথা ঠিক না বেঠিক? যারা তোলে তাদের তোলো না, আমি কই ফতোয়াবাজি করলুম না, তারা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তুলুনি, আমার তুলুনি কেন? আমায় বর্ষা যার নিজে বলেছে, আবারও বলছি, এখনো বলছি, কচি আল্লাহ আমাকে জান্নাতও দেখিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নামও দেখিয়েছে। জোরে বললেন না? বর্ষা যার বললেন বাবা আমি যখন জীবনের প্রথম আল্লাহ আমাকে কবরের হাল দেখালো, সেটা অন্য কেউ নয়, উনি আমাকে পেটের ভালো সব কথা আমাকে বলতেন। আল্লাহ সব কথা আমাকে এই লকডাউনে বসে বসে সব বলতেন। বাবা শোনো, আমার নানা যখন ইন্তেকাল করে, ছোট হুজুরের মাজারের অপোজিটে একটা কবরস্থান আছে, দেখেছেন? কয়েকটা কবর আছে, দেখবেন 7, 8টা 10টা, দেখেন না নাকি? হ্যাঁ, ওই কবরে ছোট হুজুর কেবলা শ্বশুরের কবর আছে। তো ছোট হুজুর কেবলা শ্বশুর যখন ইন্তেকাল করলেন, বর্ষা যান বলছে বাবা আমি যখন কেলিমুল্লাহ জীবনের প্রথম আল্লাহ আমায় কবরের হাল দেখাচ্ছে, ফার্স্ট আমি আমার নানার কবরের অবস্থাটা দেখেছিলাম। জোরে বললেন না? বললো কচি কি সুন্দর কবর, বিশাল বড় জায়গা, ঠিক এইভাবে বর্ণনা করে আমায় শোনাচ্ছে।
বলো বাবা তুমি বিশ্বাস করবে, আমি বিশ্বাস করব, কিন্তু যারা এই লাইনের লোক নয় তারা কি করে বিশ্বাস করবে? এই লাইনে আসতে হবে। আপনিও আমি চ্যালেঞ্জ করছি, অহংকার নিয়ত নয়, বলা যাবে না, আপনিও পাবেন যা লাগবে। যদি তরিকার আমল যদি করতে চান, আমার ফ্রি পয়সাই দেবো। যদি কারো লাগে আমার গাড়িতে নিয়ে নেবেন। কি পয়সাই দেবো বললাম? ফ্রি পয়সা। এলবে বাতিনি চোখ খুলতে হবে। তবে যারা মুরিদ হয়েছেন তারা নেবেন, যারা মুরিদ হননি মুরিদ হয়ে নেবেন। কেন তরিকার অনেক রকমের সবক আছে, কোন সবক কিভাবে করতে হয় আপনি জানবেন না। পেছনে পীর ধরতে হয়, পীর আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, পীর আপনাকে জান্নাতে কাজ নিয়ে যাবে না, পীর আপনাকে রাস্তা দেখাবে, সঠিক পথ দেখিয়ে দেবে, আপনি সেই অনুযায়ী কাজ করলে তবে জান্নাতে যাবেন। কথা ঠিক না বেঠিক? তবে উস্তাদ একটা ধরতে হবে। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাহাবীরা আমার নবীকে উস্তাদ পীর বলে মেনেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? অনেকজন বলে নবীর জামানায় পীর ছিল। এই বেয়াদব, নবীর জামানায় সাহাবীরা তো নবীকে পীর বলেই মেনেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, খবরদার, গুজবে কান দেবেন না। আর সিলসিলার উপরে মজবুত হন। সিলসিলা ছাড়া আমি কিছু চিনিনি, কাউকে চিনিনি। কোন সাহেব, কোন সিদ্দিকী, কোন হুজুর, কোন মাওলানা, কোন বেটাকে আমি চিনিনি। আমি চিনি আমার দাদা হুজুরকে। কারণ এই দাদা হুজুর কেবলা এই খুনকে পানি করে এই সিলসিলাটাকে কায়েম করেছে। কথা ঠিক না বেঠিক? কত কষ্ট করে, কত বাহাস করে, তাবলীগ আলাদা করে দিল, বেরুলি আলাদা করে দিল, লামাজাবি আলাদা করে দিল, আহলে হাদিস আলাদা করে দিল, দুধকে দুধ, বাংলার মানুষকে চোখ ফুটিয়ে দিল, পানিকে পানি চোখ ফুটিয়ে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ করে আমরা সোনা জিনিস ধরে আছি, সোনা। এই সোনার উপরে কায়েম থাকবেন, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন দাদা হুজুরের সিলসিলার উপরে কায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সময় হয়ে গেল দেখতে দেখতে, মাশাআল্লাহ সময় হয়ে গেছে। আর নয়, ভাষাগত ভুল হলে মাফ করবেন। আর আমি 3রা জানুয়ারি আসাম চলে যাব। কতই জানুয়ারি? 3রা জানুয়ারি আল্লাহ যদি ফিরায়, 19শে জানুয়ারি ফিরব। তবে দোয়া তাবিজ, বাচ্চা কাচ্চা হয়নি 5 বছর 10 বছর, আমি তাবিজ, ভয় লাগে, বিছানায় পেশাব করে, কাজ কারবার উন্নতি, গাড়ি নতুন কিনেছে, আমার কাছে যাবেন, তদবির টাকাটা আল্লাহ কারে আমি দিই। কথা বুঝলেন না? প্রত্যেকদিন জোহরের নামাজ পড়ে আমি বসি। ছোট হুজুর কেবলার মাজার আছে, মাজারের পিছন সাইডে মসজিদ, ওখানে বসি। আমার আব্বাজানকে চেনেন তো আপনারা? এই এখানে একাই তো অনেকবার আসে, এহিয়া সিদ্দিকী। হ্যাঁ, এই তো এই 1 সপ্তাহ আগে দাওয়াত করে গেল। আব্বাজান তো আসামে গেছেন, এই ওয়ারি সামনে বছর পয়লা ওয়াঘরান। এই সেই লোক আমার সঙ্গে দেখাও করলো এখানে আজকে। আব্বাজানকে আপনাদের এলাকায় দাওয়াত করলো। মাশাআল্লাহ, বাহারুল ইসলাম সাহেব মুরব্বী মানুষ, ইনারা আমার আব্বাজানদের একসঙ্গে জলসা করালো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কারে উনি এসেছেন ওয়াজ নসিহত করবেন। তার আগে ছোট্ট করে একটু দোয়া চাইতে বলেছে, তাই করে দিচ্ছি। না আমি করতাম না, আপনি দোয়া করতেন একটু। আল্লাহুম্মা আমিন।